লাইলাতুল নিসফি মিন শাবান ওয়া হিয়া লাইলাতুল বারাআত। কি বললো? বরাত নয়, বারাআত। কি বলবে? বারাআত। বরাত আর বারাআত অনেক তফাৎ। বারাআত বারাআত কথা বুঝাচ্ছেন? বারিয়া ইয়াবরু সামিয়া ইয়াসমাউর মাজদার, মানে নিষ্কৃতির রাত, নাজাতের রাত, মুক্তির রাত। আর এটা শবে বরাত মানে কি রাত হলো? আর এটা মানে কি হলো? মুক্তির রাত, নাজাতের রাত, গুনাহ মাফ করার রাত। তাহলে হাদিসটা নি ইবনে মাজাহ শরীফে হাদিসে রয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গনামি কাল। শাবান চাঁদের 14 তারিখ রাতেতে আল্লাহ পাক বনি কালব গোত্রের পশমের চাইতে অধিক গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। কি করে দেন? তাহলে এটা কি রাত হলো? মুক্তির রাত, ক্ষমার রাত। আর সেটা আমরা কি করেছি? ভাগ্যের রাত। ওটা গেল মেরকাতের প্রমাণ। তিরমিজি শরীফ প্রথম খণ্ড, পেজ নম্বর, টিকা নম্বর 9, পেজ নম্বর 90। কোন কিতাব? তিরমিজি শরীফ, টিকা নম্বর কত? 9, পেজ নম্বর কত? 90। মনে রাখুন, হিয়া লাইলাতুল খামিসাতু আশরা মিন শাবান ওয়া সুম্মিয়া লাইলাতুল বারাআত। কি বললো? সুম্মিয়া, এর নাম রাখা হয়েছে লাইলাতুল বারাআত। তাহলে আমরা সেটা কি বলছি? লাইলাতুল বারাত, বারাত, সবে বারাত, সবে বারাত। আসলে এটা ভাগ্যের রাত না, এটা অরিজিনাল শুদ্ধ শব্দ হলো লাইলাতুল বারাআত। কি বলবেন? লাইলাতুল বারাআত, লাইলাতুল বারাআত, নট বরাত। বরাত মানে অ্যালটমেন্ট, বরাত মানে ফরচুন, বরাত মানে হিন্দিতে বরযাত্রী দল। কিন্তু এই বরাতটা আমরা ঢুকিয়ে দিয়েছি ওর ভিতরে, সবে বরাতের ভিতরে, লাইলাতুল বারাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমরা সবাই মুসলমান মেয়ে ছেলে বেটা ছেলে সব কি বলি? লাইলাতুল বরাত বা সবে বরাত, সবে বরাত, সবে বরাত। আসলে এটা নিষ্কৃতির রাত, নাজাতের রাত, মুক্তির রাত, ক্ষমার রাত। আল্লাহ নবী বলছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لي أكثر من عدد شهر غنمي قال فيغفر لي جميع خلق إلا لمشرك أو مشاهد رواه ابن ماجه شريف। হাদিসটা কি হলো? কোন হাদিস এটা বাপ? ইবনে মাজাহ শরীফে হাদিস। আল্লাহর নবী বলছেন এই রাতে, এই ইবনে মাজাহ শরীফে হাদিসে দুজন আর বলে উল্লেখ করেছে, মুশরিক আর হিংসুকদের আল্লাহ ক্ষমা করবে না। কজন? এই রাতে কাদের ক্ষমা করবে না? দুজন। আর একটা হচ্ছে মুশরিক, আর একটা হলো হিংসুক, যাদের হিংসা আছে। এখন আমরা বিচার করি, আসুন আমাদের ভিতরে হিংসা আছে না নেই? এমন মানুষ অনেক আছে, জন্মগত স্বভাব, কারোর ভালো দেখতে পারে না। ও খাচ্ছে, ঘর বাড়ি করেছে, শালা চুরি করে টাকা এনে ঘর করছে, কিন্তু নিজে পারবে না। তুই কর, ও করবে না। তাহলে হিংসা ভরা মন নিয়ে যদি লাইলাতুল বারাতের যদি মসজিদে ওঠো, ও মালের ক্ষমা হবে? মিশকাতে সরা মাজাহেরে হক জাদিদের মধ্যে উল্লেখ করা আছে, এই রাতে দর্শনার গুনাহকে আল্লাহ মাফ করবে না। কোন কিতাবে? মিশকাত শরীফের সরা মাজাহেরে হক জাদিদ। আচ্ছা আপনারা সবাই বলুন, যা এতক্ষণ বলছি বেহাদিস কিছু বলছি? এই বলুন, বেহাদিস বলছি কিছু? হাদিস প্রত্যেকে যে ভুল যদি মনে করেন সামনে চলে আসবেন, আমাকে ধরিয়ে দেবেন, আমি শিখে নেব। মিশকাতে সরা মাজাহেরে হক জাদিদে লেখা আছে, এই রাতে দর্শনার গুনাহকে আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো শিরককারী। কি কারী? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা
আল্লাহ বলছে আমি শিরকের গুনাহ maaf করবেন, এছাড়া সব গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। এই রাতে শিরককারী গুনাহকে আল্লাহ maaf করবে না। দ্বিতীয় নম্বর বলে দিল হিংসুককে maaf করবে না। তৃতীয় নম্বর বলে দিল মদখোরকে maaf করবে না। চতুর্থ নম্বর বলে দিল গণককারী জ্যোতিষীদেরকে maaf করবে না। পঞ্চম নম্বর না ষষ্ঠ নম্বর বলে দিল মা বাপের কষ্টদানকারী সন্তান, মা বাপের আঘাত দেয়, মা বাপের কষ্ট দেয়, মা বাপের মনে ব্যথা দেয়, মা বাপকে গালি গালাজ করে, আল্লাহ নবী বলছেন ওই রাতে ওদেরকে ক্ষমা করবে না। তাহলে গা ভর্তি ময়লা আর লাইলাতুল বারাতে 14 তারিখে রাতে সেন্ট আতর মেখে আর ধূপকাঠি নিয়ে যদি মসজিদে যায়, রব্বানা আতিনা, আল্লাহ ক্ষমা করে দে না, মাফ করে দে না। আল্লাহ বলে আগে থাকতে তুই নোংরাগুলো পরিষ্কার করে মসজিদে তুই আয় না, আগে তুই ময়লাগুলো পরিষ্কার করে মসজিদে আয়। তাহলে হিংসা দূর করুন, ভিতরে গীবত গিল্লা পরনিন্দা দূর করুন, চগলখড়ি দূর করুন, মা বাপের কষ্ট দেওয়া থেকে দূরে সরে থাকুন। এই রকম সবকিছু ময়লা দূর করে দিয়ে তারপরে তুমি মসজিদে যাও, আল্লাহ রহমতের নজরে তাকাবে না, তাকাবে না। ওই রাতে আল্লাহ রহমত এই রকম মাজারে আকসাদিদের ভিতরে 10 খানা, আর এর ভিতরে আছে আরেকজন বলেছে এই অনেক ব্যাখ্যা করলে অনেক এসে যায়। 7 নম্বরে লেখা আছে বলেছে নারে না না পায়ের গায়ে টেনে নিচে যারা পরি দিয়ে বস্ত্র পৌঁছে দেয়, লাইয়ানজুরু ইলাল মুসবিলিল ইজারি ফাফিন্নার, নবী বলেন যে পায়ের গাঁটের নিচে পরি দিয়ে বস্ত্র পৌঁছে দেয় আর ও যাবে জাহান্নামে, জাহান্নামে। কোথায়? পায়ের গাঁটের নিচে পরি দিয়ে বস্ত্র আপনি পৌঁছে দিচ্ছেন। অনেক নামাজি আছে দেখবেন মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখবেন রব্বানা আতিনা, আল্লাহ টাকা দে না, পয়সা দে না, ও মাল দেখবি পায়ের গাঁটের নিচে পরি দিয়ে বস্ত্র ঝুলিয়ে দেয় না, দেয় না বাবা। ওর আল্লাহ পাক রহমতের নজরে তাকাবে না। আল্লাহ নবী বলছে লাইলাতুল বারাতের দিনেতে রাতেতে ওই পায়ের গাঁটের নিচে পরি দিয়ে বস্ত্রকারীদেরকে অহংকার রূপে যারা পরিধান করে, এই রকম ঠেলে দেওয়া বস্ত্র পরিধানকারীদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তার কি শুধু ওই দিনে আপনি পায়ের গাঁটের নিচে উপরে তুলবেন নাকি বাকি সবসময় পায়ের গাঁটের উপরে তুলে থাকবেন? কোনটা করবেন? সর্ব সময়ের জন্য চেষ্টা করবেন। অনেক নামাজি মসজিদে নামাজ পড়তে যায়, গিয়ে দেখবেন ওর খেয়াল থাকে না যে পায়ের গাঁটের নিচে পরি দিয়ে বস্ত্র পৌঁছে গেছে। তাহলে আপনি এর থেকে দূরে থাকবার চেষ্টা করবেন না, করবেন না। তাহলে লাইলাতুল বারাতের মসজিদে যখন আপনি উপস্থিত হবেন, সেইখানে গিয়ে ইবাদত করবেন, যা করে করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু ময়লা আগে দূর করতে হবে না, হবে না। আগে থাকতে তওবা করুন। কি করবেন? তওবা করুন। এখনো সময় আছে, যে কটা দিন আছে তওবা করে চোখের পানি ফেলে মসজিদে উঠবা। আমার শোনার চাঁদ আল্লাহর রহমতের নজরে তাকাবেন ওই রাতে। আমার আপনার প্রত্যেককে এটা জেনে রাখুন, শুনে রাখুন। এইবার আপনি লাইলাতুল বারাতে রোজা রাখবেন কটা? কটা রাখবেন বা বলুন? একটা। কোন দিন রাখবেন জানা দরকার আছে কি? আমি প্রশ্ন করছি বলে কিছু মনে করবেন না, আমি হাদিস টানবো। জেনে রাখবেন, শুনে রাখবেন। এই হাদিসটা মানে ইবনে মাজাহ শরীফে আছে, কিতাবুস সালাত অধ্যায় রয়েছে। রাবি হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার কথা না, হাদিসের কথা। প্রত্যেকটা হাদিস আছে তো বাপ না নেই? উত্তর দিন। আল্লাহ নবী বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের শাবান চাঁদের 14 তারিখে রাত পাবে, ফাকুমু লাইলাহা, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। কিসে দাঁড়িয়ে যাও? ওই রাতে তুমি ইবাদতে দাঁড়িয়ে যাও। ওয়া সুমু নাহারাহা, আর তারপরে দিনে রোজা রাখো। দিনে রোজা রাখো। কোন দিনে রোজা রাখবেন? এইটা কেন বললাম, শেখার বিষয় আছে। তাহলে 14 তারিখ রাতে আপনি নামাজ পড়লেন, 15 তারিখের দিনে আপনি রোজা রাখবেন।
এটা হলো মেন রোজা, ওই একটা কথা বলছেন। এবার আপনি দুটো তিনটে চারটে পাঁচটা যা করে রাখুন, আমার কোনো যায় আসে না। কি মনে থাকবে তো ভাই? তাহলে মেন রোজা কোনটা হলো? 15 তারিখ দিনটা। এটা কোন হাদিসে আছে? সবাই বলুন কোন হাদিসে? ইবনে মাজাহ শরীফ হাদিসে। রাবিকে আলী ইবনে আবি তালিব। কোন অধ্যায়? কিতাবুস সালাত অধ্যায়। মনে থাকবে তো? কোন হাদিসে কোথায় আছে কিভাবে আছে আমি বলে যাব। তাহলে লাইলাতুল বারাতে আপনি 14 তারিখে রাতে ইবাদত করবেন, 15 তারিখে আপনি রোজা রাখবেন। বলুন ইনশাআল্লাহ। তাহলে এর ভিতরে দু চারটে জিনিস জানার বিষয় আছে না? বলুন আচ্ছা তো ইনশাআল্লাহ। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। একবার জোরে বলুন কোরআনের আহলো, নারে তাকবীর। এবার ওয়াজে মিল আছে ওয়াজে, এত সহজ না। কোথায় কোন ঢিল মারবো কি পাবি? এক গ্রামে 4-5টা করে জলসা। এই নদিয়া 5 বার গেলাম, এই 6 বারে পড়েছি একই গ্রামে ঘুরে ফিরে। কোথায় কোন ঢিল মারবো ঠিক নেই, একটা করে পয়েন্ট প্লেন আসবো। এইবার আসুন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে আল্লাহ বললেন আমার নবী তোমাদের যেটা নির্দেশ দেয় সেটা তোমরা মানো, আর যেটা বর্জন করতে বলে সেটা তোমরা ত্যাগ করো। তাহলে আল্লাহ কোরআনে কোট করেছে নবী যেটা তোমাদের বলে সেটা মানো, আর যেটা নিষেধ করে সেটা তোমরা বর্জন করো। তাহলে আমাদের জীবনের দুটো দিক, একটা হলো মানতে হবে আর একটা ছাড়তে হবে। কি করতে হবে? একটা মানতে হবে আর একটা ছাড়তে হবে। তাহলে আপনি কি ছাড়বেন আর কি বা মানবেন? এই জন্য হাদিসে একটা রেখেছি, তিরমিজি শরীফে হাদিস, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। এই হাদিসটা বাংলাদেশে ওয়াজ করছিলাম, করিমপুরে, তেহট্টগ্রাম, একদম পুরো বর্ডারে করিমপুরে। এখন ও বাংলাদেশের মাল বসে আছে, আমার 3 ঘন্টা হয়ে গেছে। এখন বলছে বসেন বসেন বসেন। কি হয়েছে বলুন না? না বসেন না একটু। বলছে আপনি হাদিসটা ভুল বললেন, হাদিসটা ভুল বললেন। আমি কটা হাদিস পড়েছেন আপনি? এই হাদিস আপনার চটে আছে তো? না, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আরে ও হাদিসটা আমার জানা আছে। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। হাদিসটা কে? তিরমিজি শরীফ। রাবি কে? আনাস ইবনে মালিক। রাবি হচ্ছে কে? আনাস ইবনে মালিক। তিরমিজি শরীফ হাদিস। কোন অধ্যায়? কিতাবুল ইলম অধ্যায়। কোন অধ্যায় আছে? ইলম। আচ্ছা এই রকম যদি খুলে বলি আর কোন সন্দেহ থাকে বাপ? মানাহিয়া সুন্নতি আহইয়া, যে আমার সুন্নতকে জিন্দা করলো, নবী বলেন মানাহিয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, যে আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে জিন্দা করলো। জোরে বলুন, আরো জোরে বলুন, মানাহিয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। নবী বলেন যে আমার সুন্নতকে জিন্দা করলো অবশ্যই সে আমাকে জিন্দা করলো। ওয়া মানাহিয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে জিন্দা করে আমাকে জিন্দা করবে, আর যে আমাকে জিন্দা করবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। তাহলে নবীর সঙ্গে জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? এইবার আপনি আসুন, আমাদের বাচ্চাদের, আমরা অনেক আছি, কিছু মনে করবেন না, একটা আজীব ঘটনা ধরে টেনে টেনে বলে বলুন সুবহানাল্লাহ। কি শিখবেন? খারাপ কথা বলছে বাবা? কি শিখবেন? হাদিস টেনে এনে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে শোনাও, তাতে কি হবে? ফায়দাটা বেশি হবে। তাহলে এখানে নবীর সুন্নতকে জিন্দা করে নবী বলছে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কারা কারা থাকবেন একটু হাত তুলুন দেখি। কারা কারা নবীর সঙ্গে থাকতে চান? বাহ, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। চিল্লামিল্লি দিয়ে আওয়াজ দিন, নারে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আহলো, নারে তাকবীর। নবীর সঙ্গে থাকতে গেলে আমরা সবাই চাইবো নবীর সঙ্গে থাকবো। এটা বলা সহজ, ইট ইজ ইজি টু সে বাট ইট ইজ নট ইজি টু ডু দিস ওয়ার্ক। এটা বলা সোজা কিন্তু কাজটা করা খুব
কঠিন। নবী বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবী তো বলে দিলেন আমার উম্মতরা জান্নাতে যাবে, আবার ওই নবী বলে দিলেন আমি জান্নাতে আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে আমি আমার উম্মতের জন্য অপেক্ষায় থাকবো। এমন সময় কিছু ফেরেশতা জাহান্নামের ফেরেশতা আমি রাসূলুল্লাহ আমার সামনে থেকে আমার উম্মতদের ধরে নিয়ে জাহান্নামের দিকে যাবে। আমি রাসূলুল্লাহ ওই সময়ে বলবো ও ফেরেশতা এ তো আমার উম্মত, আমার উম্মত, একে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? তখন ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো জানেন না আপনার বর্তমানে এরা সব উল্টো পথে চলতো। কোন পথে? তাহলে উল্টো পথে চলে নবীর কাছ থেকে আমরা যেতে, নবী হাউজে কাছের কাছে থাকবে, আমরা সবাই থাকবো। আর আমি যদি উল্টো পথে চলি ফেরেশতা জানবে, সবাই জানবে, আমলনামায় ধরা পড়ে যাবে, তখন নবীও কিছু করতে পারবে না। লাস্ট সুপারিশ আছে। এই জন্য আমি বলি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছে আল্লাহ তোমার নাম রহিম রহমান হওয়া সত্ত্বে আল্লাহ রে মানুষকে এত আদর যত্ন করে তুমি মানুষকে কেমন করে জাহান্নামের আগুনে পোড়াবে? কোথায় পোড়াবে? জাহান্নামের আগুনে। আমি আজকের সময় একজন বলছিল এটা সংস্কৃত বলবে, তো সংস্কৃতি সব বুঝতে পারবি বাপ? বললে বুঝতে পারো তো? বলছিল তা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ছুটে 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 যাচ্ছে, তখন রাস্তার একজনের প্রতি বলছে ভাই রে তুমি ছুটে কোথায় যাচ্ছ? বলে আমি হসপিটালে যাচ্ছি। বলছে কেন তুমি হসপিটালে যাচ্ছ? বলে আমার ভাবির হচ্ছে ডেলিভারি রোগ। কি রোগ? ভাবি কি রোগ? ডেলিভারি রোগ। ওই রাস্তার প্রতীকটা তখন বলছে ভাই রে যা যা তাড়াতাড়ি যা, ডেলিভারি খুব কঠিন রোগ, এই ডেলিভারি রোগে আমার দাদা মরে গেছে। কে মরে গেছে? তার মানে কি বুঝলো? ডেলিভারি মানে কি ও জানে না। তা আমি যদি সংস্কৃত বলি আপনি কিছু বুঝতে পারবেন? পণ্ডিতরা থাকবে তখন চাবুক চালায়, যেমন নদিয়া চালায়, কারণ ওরা সামনে বসে থাকে, ওখানে সামনে ওরা বসে থাকে। এইবার তাদের সামনে সংস্কৃত বল, তখন কালিমুল্লাহ হুজুর বেঁচে ছিলেন, বাগবাড়ি মাদ্রাসা, এই নিয়ে সবার গেলাম, দাওয়াত ছাড়ে না। এবছর প্রশ্ন কি দিয়েছেন জান, গাড়িতে আছে এখন, যদি ভুল বলি আমার জিভ কেটে নেবেন। প্রথম প্রশ্ন দিয়েছে আমরা যে পান খাই, পানের দেবতার নাম কি? এক নম্বর। দ্বিতীয় নম্বর, পানের যে শিরা আছে ওই পানের শিরার দেবতার নাম কি? তৃতীয় নম্বর, মার পেটে 18 বছর ছিল তার নাম কি? কত বছর ছিল? মৌলী সাহেব বলতে পারবো? ও মার পেটে আব্দুল কাদের জিলানী 18 বছর ছিল। ঝুমার করে বলতে 18 বছর ছিল, যে মা হাফেজ হয়েছে বলে এটা হয়েছে, সেটা আলাদা কথা। মার পেটে 18 বছর ছিল তার, সেই লোকটার নাম কি? এখন আমি তো মাওনা হিসেবে গেছি, আমি বলতে পারবো? তার ভিতরে মাল থাকতে হবে তো, কপাতা মুখস্থ করে যাবে, পড়তে হবে। আপনি উত্তর দিন তো। আমি চ্যালেঞ্জ দিয়ে এসেছি, অনেকেই চ্যালেঞ্জ দিয়েছি, 6 বছর সময় দিন, 6 লাখ টাকা, যদি উত্তর দিতে পারে। এত সহজ নয়, এই জন্য শেখার দরকার আছে। সব ভাষা শিখুন, তবে তাদের চাবুক মারতে পারবেন। এনি টাইম নদিয়া যাবেন, কৃষ্ণনগর সিটিতে যাবেন, থানাতে দেখবেন আমার লাল কালি আছে, আর আমার দাওয়াত হলেই পুলিশ দেবে, ধরা পড়া। কালিমুল্লাহ হুজুর যতদিন ছিলেন ততদিন ওখানে আমার দাওয়াত হতো। ওই কালিমুল্লাহ হুজুর বলতো বাবা ঠিক করে বলে যাবে, হুজুর দোয়া করুন। দোয়ায় কাজ হবে বাপ? ভিতরে মাল যদি না থাকে কি দোয়ায় কাজ হবে? বাবরি মসজিদ তো ভেঙেছিল, তুলমার করে দিলে একেবারে। বাবরি মসজিদ যেদিন কোঠে উঠেছিল সেদিন আমি আর সিদ্দিকুল্লাহ চৌধুরী হাঁসখালিতে কনফারেন্স করছি,
নদিয়া হাঁসখালিতে। আমি তখন বলেছিলাম বাবরি মসজিদ যখন কোটে উঠেছে ও মন্দির করে ছাড়বে, হয়েছে না হয়নি? এই যে ডিস্কো রোগটা উঠেছিল মাঝখানে, আর উঠেছে করোনা রোগ, এর জন্য যে আপনার যে নিয়েছেন ভ্যাকসিন, আমি বিরোধিতা করেছিলাম। কলকাতা থেকে আমাকে তুলে নিল, কোন জায়গা নিল, কিভাবে নিল, এসব গল্প করছি না। আমি বলি তাতে বলে দিয়েছি ভ্যাকসিনের রিয়াকশন বাংলার মানুষদের নিতে হবে, লিখে রাখুন। আমি তার জন্য বই রেডি করে রেখেছি, কারণ যদি আমি তো মৌখিক বলে পাবো না, আমাকে প্রমাণ দিতে হবে। তো আমি তো মৌখিক বললে হবে না। এই বই আপনি পাবেন কোথায়? এত সহজ নয়। গত বছর মনে হয়, হ্যাঁ গত বছর নয়, আজ থেকে মানে 4-5 বছর ব্রিটিশ লাইব্রেরি থেকে আমি নিয়েছিলাম, ক্যালকাটা বই মেলা থেকে ওই ডক্টরের বইটা নিয়েছিলাম। ওই ডাক্তারের বইয়ের লেখা কেউ সরাতে পারবে না। দুটো প্রায় 3টে যারা ভ্যাকসিন নিয়েছেন, কিন্তু আমাদের চাচা চাওয়ালা 3 নম্বরে এখনো পর্যন্ত নেয়নি। চাওয়ালা কে গো? আমি আর বলবো না, খুব চালাক। 3 নম্বর এখনো পর্যন্ত দেয়নি। কেন ভাই? আমি ওই সময় বলেছিলাম পুরাতন তেঁতুল বাংলার মানুষরা খা, পুরাতন তেঁতুল বলেছিলাম। আর ওই ক্যাসেটটা বের করেছিলাম ক্যানিং এ জলসায়। ক্যানিং এ জলসা আমি বলে দিয়েছিলাম যে পুরাতন যত পুরাতন তেঁতুল আছে 1 গ্লাস করে গুলে তোমরা খাও। এর একটা থিওরি আমি বইতে পেয়েছিলাম। প্রমাণ দিতে পারবো না, পারবো না। আমি তো মৌখিক বলে পারবো না। আপনি প্রমাণ দিন, সে বই পাবেন কোথায়? জোগাড় করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুরোধ করে বলে যাচ্ছি আমাদের রিয়াকশন ভুগতে হবে। হার্ট, লাংস, কিডনি, স্ট্রোক, এনি টাইম মাস্ট, দ্যাট ইজ নো ডাউট ইন ইট। এর মধ্যে কোনো সন্দেহ নেই, হবেই হবে। তার গবেষণা চলছে, এখনো পর্যন্ত চালাচ্ছে। অনেক ডাক্তার আমাকে বলেছে আপনি এরকম প্রচার করবেন না। আমি তো প্রচার করিনি, তোমাদের বড় বাবারা বলেছে, বড় বাবারা বলেছে, আমি তো নয়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো, যেটা মানতে বলেছে সেটা মানো, যেটা ছাড়তে বলেছে না তুমি ছেড়ে দাও। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেলেন, ছেলেরা হাতে এরকম করে, কি করে? ট্যাটু। এই ট্যাটু করা শরীয়তে কি? বুখারীর হাদিস আছে ওয়ানাহানিল ওয়াশ, বুখারীতে আছে নবী ট্যাটু অঙ্কন করতে নিষেধ করেছেন। Who is the greatest doctors of the world? Who is the greatest center of the world? Who is the greatest deputy of the world? Who is the greatest friends of the world? Who is the greatest doctors of the world? প্রমাণ আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন 1 নম্বর ডাক্তার, 1 নম্বর বৈজ্ঞানিক। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কোন ইউনিভার্সিটি, আল্লাহ বলে নবীরে তোর কোন ইউনিভার্সিটি পড়তে দেব না, বিশ্ববিদ্যালয় তোমাকে পড়তে দেব না, পৃথিবীর কোন মানুষ তোমাকে পড়াতে পারবে না। মানুষ যদি তোমাকে পড়ায়, ওই মানুষ ইতিহাস লিখে যাবে নবী মুহাম্মাদের মাস্টার হলাম আমি। আর ওই মাস্টারের পড়াটা একেবারে সঠিক সত্য হবে না, হবে না। ও নবী, আমি বলে যাই, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, পৃথিবীতে কোনো জায়গায় না পড়িয়ে, কোন মাস্টারের কাছে না পড়িয়ে আমি আল্লাহ তোমার মাস্টার হয়ে গেলাম। তাই নবীর মাস্টার কে? আল্লাহ। তাহলে যার মাস্টার আল্লাহ, তার কোনো কথা ভুল। এইবার আসুন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই ট্যাটু অঙ্কন করতে নিষেধ করলো নবী কেন? এখানে যে কজন আছেন, আপনাদের ঠকানোর জন্য বলছি না, জানানোর জন্য। আপনি বলুন তো কেন করতে নিষেধ করলো? বলবে, আপনি বলবেন নবী বলেছেন নিষেধ করতে, যেন করছি না, এই তো বলবেন। তার কেন হয়? হোয়াট ইজ দ্য কজ? তার কারণ কি? জেনে রাখুন, ট্যাটুর কালির ভিতরে বেনজোপাইরিন থাকে। কি পাইরিন থাকে? বেনজোপাইরিন। এই বেনজোপাইরিনটা কি করে? ক্যান্সারের গ্রোথকে এক জায়গা করে দেয়, ক্যান্সারের উৎপত্তি করে। কি করে? ক্যান্সারের উৎপত্তি করে, নাম্বার 1। নাম্বার 2, অ্যালার্জি সৃষ্টি করে। কি করে?
অ্যালার্জি। নাম্বার 3, এমআরআই যারা করতে যান, এমআরআই এর চুম্বকগুলো যখন ওই জায়গায় পড়বে ওই জায়গাটা ফুলে উঠবে এবং এমআরআই এর রিপোর্টগুলো ভালো আসবে না, রেজাল্টটা ভালো হবে না। তাহলে কটা কারণ হলো? 22খানা কারণ আছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন ওয়ানাহা আনিল ওয়াসওয়াস, যে আমি নিষেধ করেছি ট্যাটু অঙ্কন করা। আজ মুসলমানের ছেলে জলসা হবে, দেখবেন রাস্তায় অনেক দোকান দেয়, সেখানে এরা আসে না বাপ টাকা দেয়, অনেকেই টাকা দেয়, ছেলে দস্তুর মতো এরকম ট্যাটু অঙ্কন করে বাড়িতে চলে যাচ্ছে। ওই ট্যাটুর কালি যখন দেখবেন শুষে যাবে ওই চামড়াটা তখন পাতলা হয়ে গিয়ে ক্যান্সারের সৃষ্টি হতে পারে। তাহলে বিশ্বনবীর কথা মিথ্যা না সত্য? জোরে বলুন, সত্য। নবীর কথা আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কারো বাবার শক্তি নিজে ভুল ধরবে। আবার শোনা আছে 2-4টে কথা অনুরোধ হাত জড়ো করে বলে যাই, সেই নবীর সাপা নবীর মহব্বত করলে আমরা কটা জিনিস পাবো বাবা? কটা জিনিস? কি কি গো? এ তো ঢিল মারলুম চলে গেল। কি কি? একটা হলো কি ইমানের সাথ, নবীর মহব্বত করলে কি পাবো? ইমানের সাথ। দ্বিতীয়ত কি হবে? নবীর শাফাআত পাবো। কি পাবো? তাহলে নবীর মহব্বতের কারণে কটা জিনিস পাবো বাপ? 2টো। একটা হচ্ছে ইমানের সাথ, আর একটা কিছু হচ্ছে নবীর মহব্বত। নবীর মহব্বত করার কারণে শাফাআত পাবো। এইবার আসুন, আমরা যে দরুদ পড়ছি এই দরুদটা কোন শব্দ বাপ? দরুদ হলো ফার্সি শব্দ। নামাজটা কোন শব্দ? ফার্সি। রোজাটা কোন শব্দ? ফার্সি। তাহলে দরুদ যদি ফার্সি শব্দ হলো, তাহলে আরবি শব্দ কি? জেনে রাখুন, সলাহ। সলাহ মানে নামাজ, সলাহ মানে দরুদ, সলাহ মানে বাঁকা জিনিসকে সোজা করা, সলাহ মানে করুণা করা, প্রার্থনা করা। কথা বলতেছেন? একটা সলাহ মানে অনেকগুলো হয়। তাহলে নবীর শাফাআত পেতে গেলে কি করব? হাদিস টানবো তো, হাদিস তাহলে নবীর শাফাআত পেতে গেলে কি করব? প্রথম হাদিস আপনাদের পেশ করে দিয়েছি, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাম। এই সালাম মানে এখানে দরুদ। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত আমার নিকটবর্তী যে হতে চাইবে, যে আমার বেশি নিকটবর্তী, বেশি যেন বেশি দরুদ পড়ে, বেশি করে দরুদ পড়ে। তাহলে এই যে শাবান মাস আসছে, বেশি করে দরুদ পড়বেন না পড়বেন? তাহলে শাবান মাস ছাড়া কি বেশি দরুদ পড়া যাবে না? অবশ্যই সর্বসময়ের জন্য বেশি বেশি করে আপনি দরুদ পড়বেন। যে দরুদ আপনার জানা আছে আপনি সেটা পড়বেন। দরুদ ইব্রাহিমটা পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ুন। যেটা আপনার জানা আছে আপনি দরুদ পড়ুন। কথা মনে থাকবে তো? এইবার আসুন, নবীর শাফাআত পেলে কি হবে? মান সাল্লা আলা মুহাম্মদ وقال اللهم انزله المقعد المقرب عندك يوم القيامه وجبت له شفاعتي يوم القيامه। এই আমার কথা বলছে না, হাদিস আছে, উত্তর দেবেন নাকি আজিব আজিব ঘটনা ধরবো, শুদ্ধে বলবো? যারা মাওলানা মুফতি আছেন আনন্দ পাই কোথায় জানেন? বড় বড় মাদ্রাসাগুলো জলসা করলে তখন আনন্দ পাই। কি আনন্দ পাই? যদি আমি ভুল বলি তো আমি শিখে নেবো তাদের কাছে। কি বাবা, শেখার বিষয় অনেক আছে। এই জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলা মুহাম্মদ, যে নবীর উপর দরুদ পড়লো, নবীর উপর দরুদ পড়লো। তাহলে এখানে দরুদের আরবিটা কি হলো? সালাহ। কথা বুঝাচ্ছেন? যারা এখানে মাওলানা আছেন, ভুল বলছি বাপ, ভুল বলে ধরবি, এসে সঙ্গে গলা টিপে ধরবি। আমি মনে হয় কালিকাপুর মাদ্রাসায় কত সালে এসেছিলাম, মনে হয় কালিকাপুর মাদ্রাসা। এর কালিকাপুর আছে কি? আছে মনে হয়, না কোন সালে এসেছিলাম আমার মনে পড়ছে না সালটা। তো তখন একজন কারি সাহেব আমাকে বলছে আপনারা যাতে পরীক্ষা করবো। তখন আমার দাঁড়িয়ে কিছু ওঠেনি। তো আমি বাবারে বাবা কি পরীক্ষা করবে? তো এখন কারি সাহেব এবং মুফতি সাহেব দুজন ছিল। আমি তখন ছাদের উপর রয়েছি। তো
তখন কিছু আর বললো না। ওয়াজে গেলাম, ওয়াজে চলে আসার পরে আমাকে বসালো, বসে আমাকে বলছে মার্কেটে তোমার চলবে। আপনি কি বুঝলেন মার্কেটে তোমার চলবে? কি বুঝলেন? আমি জানি ওরা কি ধরে টিপবে জানেন? ওরা দেখবে কোরআনে সই আছে কিনা, হাদিসগুলো ঠিক আছে কিনা। কথা বুঝাচ্ছেন? তা এইগুলো জ্ঞানী মানুষ যখন থাকে তখন ভালো লাগে না খারাপ লাগে? আর নত আজিবাজি ঘটনা বলে টান দে সুদ দে বাবা গো মা গো বলে বলুন সুবহানাল্লাহ। এ কতদিন চলবে? শেখার বিষয়ে নিতে নিয়ে হবে। এই জন্য জোরে একবার আওয়াজ দিন, নারে তাকবীর, নারে তাকবীর। একবার জোরে বলে আল কোরআনের আহলো। আবার শোনা যাচ্ছে মান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, নবী বলছে যে আমার উপর দরুদ পড়লো, ওয়াকাল আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আর যদি বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত স্থান দান করো, আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়। কথা বুঝাচ্ছেন? তাই নবীর শাফাত পেতে গেলে প্রথম কি করবেন? দরুদ। আর তার জন্য এটা করুন এক নম্বর। তাহলে আমরা নবীর শাফাত পেতে গেলে, নবীর মহাব্বত করতে গেলে এই হাদিসটা প্রথম পেশ করলাম যে আপনি দরুদ বেশি করে আপনি পড়বেন। এক নম্বর গেল। শটে আসি, ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, রাহুল বুখারী। ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। নবী বলছেন তোমরা যখন মুয়াজ্জিনের আযান শুনতে পাও, কার আযান? ইজা সামি'তুমুন নিদা, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই অনুরূপ বলো। ভালো করে খেয়াল করুন। এখন মুসলমানদের মসজিদে 5 ওয়াক্ত আযান দেয়, অনেক মাল দাঁড়িয়ে ফন ফন করে ঝাড়ে, অনেক মাল আপডাউনে পানি নেয় না, বলছে আযান হচ্ছে ঠিক আছে, কিন্তু আযানের জবাব কিন্তু দেয় না। মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দামাতিত তাম্মা, ছেড়ে দিলাম সব জানেন তো, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। কি বললো? হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। যারা মাওরা আছেন তারা এগুলো বুঝতে পারছেন হাদিসটা কোন দিকে? এটা বুখারী কিতাবুল আযান অধ্যায় দেখুন। কোন হাদিস? কিতাবুল আযান অধ্যায় আপনি দেখুন, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন আমার উম্মতরা যখন আযান যে কেউ আযান দেবে, আযানের যারা সম্মানে আযানে অনুরূপ যারা বলবে, আর বলার পরে আযানের দোহাটা পড়বে, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সে আমার শাফাতের অধিকারী হয়ে যাবে। এটা কোথাকার হাদিস বাবা? অথচ অনেক নামাজি আছে মুয়াজ্জিন আযান দেয়, ও দিচ্ছে দুকে, আযান তো জবাব দিল না আর আযানের দোয়াও পড়ল না। তাহলে আপনি নবীর শাফাতটা কি করে পাবেন? এটা হাদিস ধরে তো না বেহাদিস ধরে বাবা? এটা বুখারী শরীফটা খুলুন, আছে কিনা দেখে নিন একবার। তাহলে এটা আপনি শিখে যান আজকে। মুয়াজ্জিন যখন আযান দেবে যা বলবে আপনি তাই বলবেন, যা বলবে আপনি তাই বলবেন, আর আযানের শেষে আপনি দোয়া করবেন। আর দোয়াটা করার পরিপ্রেক্ষিতে নবী বলছে তোমাদের ফায়দাটা কি? হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সে আমার শাফাতের অধিকারী হয়ে যাবে। মনে থাকবে? কারা কারা আযানের দোয়াটা পড়বেন একটু হাত তুলুন দেখি। বাহ বাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যারা জানেন না একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন না, করবেন না, একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে কটা গেল বাপ? একটা গেল দরুদ আর একটা গেল আযান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله من اسعد الناس بشفاعتك يوم القيامه।
এটাও বুখারীর হাদিস। কিতাবুল ঈমান অধ্যায় লেখা আছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার শাফাতের অধিকারী কে হবে বেশি? আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রে, আমি রাসূলুল্লাহ বলে যাই, আল্লাহর হাবিব বলে যাই, আমার শাফাতের অধিকারী কারা বেশি হবে? আবু হুরায়রা, আমি জানি তোমার আগে আর আমাকে এরকম কেউ প্রশ্ন করবে না, হাদিসের প্রতি তোমার আগ্রহী আছে, আমি জানি। শাফাতি মান শাফাতি শাফাতিকা ইয়াউমাল কিয়ামা, এটা তুমি বললে, আমার শাফাত কে পাবে? আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি আও নাফসি, রাহুল বুখারী। এটা কোথা হাদিস? বুখারীর হাদিস। এবার লাইন ঘুরে দেবো, আজীব ঘটনা ধরবো আজীব ঘটনা বললেই ধরবো। আমি আজীব ঘটনা অনেক দেখেছি, কিন্তু এটা হাদিসের কথা, তার লাস্টে একটু কোরআন টানবো ইনশাআল্লাহ। এই জন্য অনেকে বলে জাকির মানা শুধু সংস্কৃত বলে, আরে যারা খোঁচা দেয় তাদের বলতে বাধ্য হয়। যেমন গতকাল হাওড়া ছিলাম, জুজুর শাহ শেখপাড়া, ওখানে ছিলাম, প্রশ্ন দিয়েছে যে নবী আমাদের কি করে নবী হয়, এক নম্বর। আর তার সঙ্গে বলল যে নবীর নাম কটা আছে, তার সঙ্গে আরেকটা বলল যে আপনি ঠিক করে বলবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে নাই সুগন্ধই বেরোতো, এটা কি সঠিক? এটা আমাদের হাদিসে আছে তো নেই, কিন্তু ওদের তো বোঝাতে হবে। কি দিয়ে বোঝাবেন? তখন উনি বলছে, না বাংলা বললে হবে না, আপনি সংস্কৃত বলুন। তা বাবা কটা মুখস্থ করে যাব? কিন্তু ভিতরে পুরো গীতা ঠেসে রেখে দিয়েছে, এলে চাবুক মারবো। তুমি যদি খোঁচা দাও, আমার গোঁজা দিতে কি কষ্ট? তুমি খোঁচা দিও না, আমি তোমার গোঁজা দেবো না। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। আমাদের জেনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে কি? প্রশংসিত, আর আহমদ মানে চরম প্রশংসাকারী, লর্ডেবল এন্ড প্রেসড। হিন্দুদের ঋগ্বেদে লেখা আছে নরাশংস মে প্রেম মিন্নজ্ঞ উপবহ। এখানে নরাশংস, নর মানে মানুষ, আশংস মানে প্রশংসা মানুষ, প্রশংসিত মানুষ। তাহলে আমাদের মুহাম্মদ মানে প্রশংসিত, চরম প্রশংসিত। আর সংস্কৃত হবে নরাশংস। সংস্কৃত কি হবে? নরাশংস মানে চরম প্রশংসিত। আর ওদের ঋগ্বেদে নরাশংস বলে কোন মুনি ঋষি নেই। তার শরীর থেকে সুগন্ধি বেরোবে, এবার তার কোথায় সংস্কৃত পাবে? কত পড়লে ঘাঁটলে তবে আপনি বলতে পারবেন, এত সহজ নয়। ভবিষ্যন্তি মরাংশি বেশদানি বই বাসুদেবং গণগতি পূর্ণ গন্ধনের স্পৃশাম। কিছু বুঝতে পেরেছেন? ও ডেলিভারির মতো। ভবিষ্যন্তি মরাংশি বিশদানি বই বাসুদেবং গণগতি পূর্ণ গন্ধনের স্পৃশাম। নবীর নামটা রেখেছে, এটা সামবেদে লেখা আছে বাসুদেব। কি রেখেছে? বাসুদেব। যার শরীর থেকে সুগন্ধি বেরোয়, এই জন্য তার বলা হয় বাসুদেব, সুগন্ধি বেরোয়। আল্লাহর নবী সাহাবায়ে আমরা বলতো, নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় দিয়ে যদি অন্য সময় কেউ যেত, তারা মনে করত নবী ছাড়া এই রাস্তা দিয়ে আর কেউ আসেনি, কারণ রাস্তাটা এত সুগন্ধিময় হয়ে যেত, কারণ নবীর দেহটা ছিল সুগন্ধিময়। কি ছিল? নবীর দেহটা কি ছিল? সুগন্ধিময়, মানে এত ভরপুর ছিল। তাহলে ওদের ওই মিল আছে, আমাদেরও মিল আছে। তখন বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমরা পেয়েছি। বলে কত টাকা একটা ফুলের মালা এনে হাতে দিল। আমি এর দরকার নেই, আপনি ধরে বসুন, আর যদি প্রশ্ন থাকে আমি আপনাকে বলবো। আর এটা জানতো বাসন্তী যে মুফতি সাহেব, কি নাম গো? মুফতি সাহেব বাসন্তী বাজারে যেটা করলাম, হরি কীর্তন গায় মুফতি আবুল কালাম, মুফতি আবুল কালাম।
খুব নামকরা প্রবীণ মুফতি সাহেব উনি, আর ওই বাসন্তীর বাজারে করছি আর অনবরত সংস্কৃত হরি কীর্তন গায়ে বেচারি এসে ফুলের মালা দিয়ে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যে কটা কথা বলেছেন একটা কথা মিথ্যা, এটা সঠিক সঠিক, আপনি গুরুদেব আমার কয়েকটা বইয়ের নাম লিখে দিন। তারা জ্ঞানী বলে তারা বুঝেছেন, অজ্ঞানীকে আপনি বোঝাতে জিন্দেগি পারবেন না। তাহলে নবী শরীর থেকে কি মানে গন্ধ বেরিয়ে তার প্রমাণ কি? হযরত আনাস বলে একদিন রাসূলুল্লাহ আমার বাড়িতে শয়ন করতে আসলেন, দুপুরে আমাদের বাড়িতে এলেন, খাওয়া দাওয়া করার পরে একটু নিদ্রায় গেলেন। উম্মে সুলাইম কি করলেন? নবীর শরীর থেকে ঘাম নিয়ে শিশির মধ্যে ভরে রাখতে লাগলো। আছে না নেই? শরীরে ঘাম নিয়ে কোথায় ভরছে? শিশির মধ্যে। এখন এখানে একটা মশলা আছে, শরীরে ঘাম পাক না না পাক বাবা, এইবার আসো, শরীরে ঘাম পাক না না পাক? কেউ বলবে পাক আর কেউ বলবে না পাক। জানার পর দরকার আছে না কি নাই? ইয়া বাযারিল লাম তাকদু ফাতা আল্লাম আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকা ওয়া লান তাকদু ফাতু আল্লাম বাবান মিনাল ইলমি উমিলা বি আওলাম ইউমাল বি খায়রুম মিন আন তুসাল্লি আলফা রাকা। রাহু তারগীব ওয়া তারহিব শরীফ। এটা কি হাদিস আছে না হাদিস নয়? আল্লাহ নবী আবু যরকে বলে, আবু যর তুমি যদি সকালে একটা কোরআনের আয়াত শিখে নাও 100 রাকাত নামাজ থেকে উত্তম। যদি একবার বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন পড়ার দিকে তাগিদ করেছে। আবু যরকে বললে, আবু যর রে যদি সকালে তুমি একটা মশলা একটা শিখে নাও, তার উপর আমল হোক বা নাই হোক 1000 রাকাত নামাজ থেকে উত্তম। এটা হাদিসটা কেন টানলাম? যে এই মশলাটা শিখলে কত রাকাত নামাজের সওয়াব পাবো? 1000। কথা বুঝাচ্ছেন? এই হাদিসটা কোথায় আছে? তারকিবে তারহিব শরীফ। আর কোথায় আছে? তিরমিজি শরীফে আছে। কোন অধ্যায়? আর বলে সময় নষ্ট করছি না। আপনাদের আজ বিচার করাবো যে আমি যা কিছু বলেছি হাদিস ছাড়া না বেহাদিস ছাড়া, প্রত্যেকটা কথা। এই জন্য জলসা যখন ওয়াজ নসিহত হবে আজিব আজিব ঘটনা বলে দরকার নেই। কি শিক্ষণীয় বিষয় আমরা কি নেব, আগামী দিনে কি করব, সেখানে বাচ্চাদেরকে আপনাদেরকে তুলে ধরা দরকার আছে, দরকার নেই? তাহলে শরীরের ঘাম পাক না না পাক? যদি নবীর শরীরে ঘাম যদি শিশিরে ভরে নিয়ে উম্মে সুলাইম আতরূপে ব্যবহার করত, কি রূপে? আতরূপে ব্যবহার করত। যদি ঘাম না পাক হতো তাহলে নবী উম্মে সুলাইমকে বলতো ঘাম নিও না। উম্মে সুলাইমকে বলতো ঘাম নিও না। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় শরীরের ঘাম হলো পাক। শরীরের ঘাম কি কোথায় আছে? বাহারুল রায়েক কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 56। আর কোথায় আছে? ফতোয়া রশিদিয়া কোন খণ্ড? তৃতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 87। আর কোথায় আছে? ফতোয়া হামিদিয়া কোন খণ্ড? তৃতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 54। আর কোথায় আছে? ফতোয়া শামী কোন খণ্ড? তৃতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 126। আদ্দ বাহাওলা এই পর্যন্ত থাক। সন্দেহ যদি হয় মুফতি সাহেব উঠে আসবেন, কারণ আমার চোখের সামনে ভাসছে। তাহলে শরীরে ঘাম হলো পাক। ঠিক তদ্রূপ ওদের ধর্মে আছে কলকিং পরস্তাদতি সূর্য বর্ষ সমাম। নবীর শরীর থেকে একরকম আলো বের হতো। নবীর শরীর থেকে একরকম কলকিং পরস্তাদতি সূর্য, সূর্য মানে আলো, ওকে রশ্মি জ্যোতি নবীর শরীর থেকে বের হতো। আমি চিন্তা করছি এ পেলে কোথায় মালেরা? নবীকে এখানে নাম রাখলো কলকি। কি নাম রেখেছে? কলকি। শরীর থেকে সূর্য রশ্মির মতো বের হতো। বারারাজি আল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো আকানা ওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। এটা বুখারী হাদিস। জিজ্ঞেস করলেন যে নবীর চেহারা নাকি তরবারির মতো ছিল? মিসলাস সাইফ, তরবারির মতো ছিল? বল লা বাল মিসলাল কমার, নবীর চেহারা ছিল চাঁদের মতো। কোথায় আছে? বুখারী শরীফ। কোন অধ্যায়? কিতাবুল আম্বিয়া অধ্যায়। কোন অধ্যায়? যা একবার দেখে নে।
প্রত্যেকটা আমি একটা প্রমাণ দিয়ে দেব। তাহলে এরা পেল কোথায়? কলিকিং প্রস্তাদ অতি সূর্যাবর্ষ সম। নবীর শরীর থেকে একেবারে রশ্মি বের হতো। জাবর ইবনে সামুর বললেন কি, না না না, একদিন রাতে আমি নবীকে দেখতে গেলাম, জ্যোৎস্না রাতে নবীকে দেখতে গেলাম। আমি দাঁড়িয়ে 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 নবীর দিকে একবার তাকাই, আর চাঁদের দিকে একবার তাকাই। আমি শেষ সিদ্ধান্তে উপনীত হলাম যে চাঁদের থেকে আমার নবীর চেহারাটা সুন্দর। কার চেহারা? আবার নবীর চেহারা সুন্দর, উজ্জ্বল। তাহলে রশ্মি বেরোতে তার প্রমাণটা কোথায় পাবেন? আম্মা জান আয়েশা চলে আসুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি দিনের বেলায় ঘরের ভিতরে কাপড় সেলাই করছিলাম। কি করছিল? কাপড় সেলাই করছিল। যারা এই সমস্ত করছেন এগুলো, আচ্ছা বলুন তো, ওয়াজের মিল আছে বাপ? এত সহজ না, পাবি না। এক গ্রামে 4-5টা কোণে। এইবার হ্যাঁ, যদি কেউ বলে যে ওই ওয়াজটা এখানে করুন, তাহলে বাধ্য সেই পুরাতন ওয়াজ করতে হয়। সোনা চাঁদের আমার নবীর চেহারাটা কি রকম বেরোতো দেখুন, এইবার অবাক হয়ে যেতে হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি দিনের বেলায় সূচটা হাত থেকে পড়ে গেল কাপড় সেলাই করতে করতে। আমি ঘরের মধ্যে পেলাম না। এমন সময় আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে তাশরীফ আনলেন। নবী আমার যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীর চেহারা থেকে যেন একটা আলো বা নূর বের হয়ে আমার ঘরটাকে আলোকিত করে দিল। কি করলো? ঘরটা আলোকিত হয়ে গেল। আর ঘরটা যখন আলোকিত হয়ে গেল, তাহলে অন্ধকার হাতে টর্চ লাইট মারলে আমরা রাস্তা দেখা পাই না। তার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, যখন আলোকিত হয়ে গেল, তাহলে সূচটা এবার পাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেন, আমি আল্লাহর নবী যখন তাশরীফ আনলেন, আলোকিত হয়ে গেল, আমি সূচটা খুঁজে নিয়ে নিলাম। তাহলে নবীর শরীর থেকে একরকম জ্যোতি বেরোতো না? সেটা ওদের এলাকা আছে, কলকিং পরস্তাদতি সূর্যাবর্ষ সম। তাহলে এটা কোনোদিন ভুল নয় আর মিথ্যা নয়, এটা সত্য। কথা বুঝতে পারছেন আমার? শোনা হচ্ছে। আচ্ছা, যে এটা কোথায় আছে, কোন জায়গা আছে, ঘটনাটা বলবো। ঘটাকে তা আপনি মনে রাখবেন। এখন আমি প্রত্যেকটা জিনিস মৌখিক বলবো না, প্রত্যেকটা জিনিস তার একটা প্রমাণ রেখে দেবো। যদি কেউ ধরে আমাকে প্রমাণ দিতে হবে না, তাকে আমার প্রমাণ দিতে হবে। সেই জন্য আমার সোনা চাঁদ নবীর শাফাত পেতে গেলে ফিরে আসি আমি। একবার জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো চিল্লায় দিয়ে আওয়াজ দিন, নারে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আলো, নারে তাকবীর। আমাকে বলছিল এখানে 11 সালে এসেছিলাম, একবার এসেছিলাম এখানে। আচ্ছা, 11 সালের ওয়াজ আর এই সালের ওয়াজ মিল আছে? এত সহজ। কারণ মুখস্থ বিদ্যে বেশিক্ষণ চলে না, ভিতরে রাখতে হবে, জানতে হবে, পড়তে হবে বাবা মা। তাহলে নবীর শাফাত পেতে গেলে 1 নম্বর দরুদ হলো, 2 নম্বর আজান হলো। আজানের দোয়া পড়তে হবে, এটা আপনাদের জানানো হলো। 3 নম্বর রাসূল বলে দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহর নবী বলেন যে আমার কবর জিয়ারত করলো, তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আল্লাহর নবীর শাফাত পেতে গেলে কি করতে হবে? কটা রাস্তা নিতে হবে? ও অনেক রাস্তা আছে, আমি যতটা পারি ততটা হাদিস দিয়ে আপনাদের টানবো। খালেস দিলে কালেমা পড়তে হবে, বুখারী হাদিসে আছে, লা খালিসাল মিন কলবিহি আও নাফসি। খালেস দিলে অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ো, আল্লাহ রাসূল বলছেন ও আমার শাফাতের অধিকারী হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবেন।
কথা বুঝাচ্ছেন? এই যে কালমাটা সঠিক করে পড়বেন, লা ইলাহা, লাটা টেনে টেনে সবসময় পড়বেন, ইলাহা ইল্লাল্লাহ সবার কাছে শিখে নেবেন। এখানে একটু মাওলানা আছে, হাফেজ আছে, কারি আছে, প্রত্যেকের কাছে বসে ভাবে একটু শিখুন, শেখার কোনো শেষ নেই। একটু জানুন, কতদিন আপনি মূর্খতার পরিচয় দেবেন? আর এইরকম মূর্খতা পরিচয় দিয়ে মুসলমান নাম নিয়ে টিকে থাকা যায় না। লঞ্চের উপর তিনজনে উঠেছে, কানা উঠেছে, খোঁড়া উঠেছে, আর এক উঠেছে বোবা, বোবা নয় ল্যাংড়া কানা, দুজন লঞ্চের উপরে উঠে চুপচাপ মেরে বসে আছে। তাই এখন বলছে, এই দেখ, এখন কানা বলছে আকাশের কত সুন্দর তারা। কে বলছে? কানা। খোঁড়া তখন চুপ থাকতে পারবে? ও তখন বলছে, শালারে দে লাথি। শালা চোখ নি দেখলো কি করে? তখন পাশে একজন ফকির ছিল, যে ও হালারে দে লাথি, শালা যত টাকা লাগে আমি দিব, যত টাকা লাগে আমি দিব। তার মানে যার যে যোগ্যতা নেই সেই যোগ্যতা বসালে কি হবে? ক্ষতি আছে। কথা বুঝাচ্ছে? সেই জন্য একটু জানুন, যোগ্যতা তৈরি করে নবীর আশিক হয়ে যান, নবী প্রেমিক। আমরা অনেকে লেখা থাকে আশিকে রাসূল। আমি হাত জোড়ে বলছি, আমি জাকির মাওলানা আজ পর্যন্ত আশিকে রাসূল হতে পারিনি। আমি আপনাদের বলবো, আপনারা হতে পারেন, আমি পারিনি, আর আশা করি হয়তো পারবো না। আশিকে রাসূল ছিল আবু বকর সিদ্দিক, আশিকে রাসূল ছিল হযরত বেলাল, আশিকে রাসূল ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিকে রাসূল ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিকে রাসূল হযরত সাদ ইবনে মাস, ইনি ছিলেন আশিকে রাসূল। আর এখন সব টাইটেলে বসানো হচ্ছে আশিকে রাসূল। এত সহজ, হারাম খাচ্ছি, 2 নম্বরই করছি, আবার আশিকে রাসূল দাবি করছি। আশিকে রাসূল এত সহজ নয়, রাসূলের আশিক হতে গেলে এত সহজ নয় বাবা, বহুত তপস্যা, কঠোর ধ্যানের দরকার আছে। তাহলে নবীর শাফাত পেতে গেলে দরুদ, নবীর শাফাত পেলে আজান, আজানের সময় দোয়া, নবীর শাফাত পেতে গেলে কবর জিয়ারত করো। কার কবর জিয়ারত করবেন? যার ক্ষমতা আছে চলে যান, মদিনাতে চলে যান। আল্লাহর নবী বলছেন, আমার কবর জিয়ারত করলে ওর জন্য শাফাত করা ওয়াজিবই হয়ে যায়। কটা হলো? 3টে। কটা হলো বাপ? 3টে হলো। আরো আছে না নেই? আরো অনেক রয়েছে, সেগুলো বলতে 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 হাদিস টানলে এখন অনেক সময় কেটে যাবে। শর্টে আমি আপনাদের বলে যাচ্ছি, আমার নবীর মহব্বত পেতে গেলে তার উপর দরুদ, তার উপর আজানের দোয়া, কবর জিয়ারত, এগুলো করো। খালেস দিলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাত দিন তোমরা পড়ো। এই জন্য বুখারী শরীফের শেষ হাদিস আছে, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলফিল মিজান। এই যে হাদিসটা আছে দেখবেন, অনেক বড় ছোট্ট হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের শেষ হাদিস। আপনি রাস্তায় চলতে চলতে ফিরতে সব সময় আপনি পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আযীমটা এইভাবে পড়বেন না। আমাদের এখন রুকুতে যাওয়ার সময় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম তো তুলে ধুনে দেবে। এখানে জিম, জিম দিয়ে যখন পড়বেন, আজিম মানে শত্রু। আর এখানে আছে দোয়া কা মাগরা জবান কি নুকা আর সানা উলিয়া কা কিনারা। সামনে দাঁতের সঙ্গে জিভ ঠেকাবেন, আযীম আযীম আযীম, মনে থাকবে। আর ওইটা যখন আপনি পড়বেন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, আপনি ঝাড় খেয়ে যাবেন। আপনি শিখুন। এই যে নামাজে রুকুতে যখন যান কি বলেন? সুবহানা। সবাই এটা শিখে নিন। যারা বয়স্ক মানুষ আছেন, দাঁত যদি না থাকে, মাটিতে জিভের ধার লাগিয়ে দেবেন। মাটিতে জিভের ধার, সুবহানা রাব্বিয়াল আযীম আযীম আযীম, মনে থাকবে তো? জোয়াকা মাগরাস জবান কি নুক আর সানা উলিয়া কা কিনারা। সামনে দুটো দাঁতের নাম হলো সানা উলিয়া। আর এই ধারের জিভ থেকে আপনি চেষ্টা করবেন, যতটা পারেন একটু চেষ্টা করবেন শুদ্ধ করার, একটু চেষ্টা করবেন না? করবেন না? চেষ্টা করবেন। আর সেজদা গিয়ে কি বলবেন? সবাই বলে সুবহান রাব্বিয়াল আলা। কোন আলা রে? ওর ভিতরে তো আরেকটা শব্দ আছে, সেটা বলবে কে? আলা। কি বলবে?
তাহলে এগুলো বসে মাওলানা ইমাম সাহেব হাফেজ সাহেবদের কাছ থেকে শিখুন। মনে থাকবে না? মনে থাকবে না? বুড়ো হয়ে মরতে যাচ্ছে, কতদিন ধরে এইভাবে আপনি ভুল নিয়ে কবরেতে যাবেন? সম্ভবপর কি হবে? তাহলে এগুলো তো একটু আমাদের শেখার দরকার আছে না নেই? আর জলসায় এগুলো বলতে বলবেন, ওলামা ইকরামদের তাদেরকেও বলবেন যে একটু জ্ঞান জানার বিষয় কিছু বলুন। একটা ঘটনা বলে টেনে টেনে বললাম, ও আপনি কি শিখলেন? শুনলেন হয়তো, কিন্তু ভিতর কিছু আমল করার বিষয় কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে আপনি বলুন, আজকে বিচার করুন, এতক্ষণ পর্যন্ত যা কিছু আপনাকে বলেছি বা শুনিয়েছি, কোরআন হাদিস ছাড়া বলেছি না কোরআন হাদিসের মধ্যে বলেছি? সবাই বলুন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। বলুন সবাই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। এবার আমি কি ফেলে এলাম বলুন তো, আপনারা কি ধরতে পারেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে মানুষকে অত সুন্দর করে তৈরি করে আপনি কি করে জাহান্নামের আগুনে পোড়াবে? এটা ছেড়ে এসেছি, আপনারা কেউ কিন্তু ধরতে পারেননি। আল্লাহ বলেন মুসা রে, তুমি ধানের চাষটা করো। কি চাষ করো? তা আল্লাহ যদি হুকুম দেয়, মুসা কি চুপ থাকবে না? করবে না? করবে না? মাবুদ বলছে তুই কর, ধান চাষ কর। মুসা কিছু জায়গা নিয়ে ধান চাষ কর, বীজ গিয়ে রোপণ করে দিয়ে এলো। কিছুদিন পরে গিয়ে গোড়া ঘাস আছে সব দূর করে দিল। কেন দূর করলো বাপ ঘাসগুলো? আপনারা করেন না? বীজ পুঁতে দিয়ে এসে তার কিছুদিন পরে গিয়ে ঘাস থাকলে, আগাছা থাকলে তোলেন কেন? যাতে ঘাসটা বড় হতে কোনো অসুবিধা না হয়। তুমি যখন নামাজে দাঁড়িয়ে গেলে, তোমার ওই নামাজের কাছে যেন কোনো হারাম জিনিস না আসে, কারোর গীবত যেন না করো, পরনিন্দা না করো, চুগলখড়ি না করো, সুদ না খাও, ঘুষ না খাও। ওটা হলো জঞ্জাল, ওটা হলো আগাছা। তা নামাজে দাঁড়িয়ে যদি আগাছা এসে যায়, কুগাছা এসে যায়, জঞ্জাল যদি এসে যায়, তাহলে নামাজটা ওপারে উঠবে না। তা মুসা কি করলেন? ধান চাষটা করে ধান গাছটা বড় করে নিল। ধান যখন পেকে গেল, ধান গাছ কেটে নিয়ে ধানগুলো সুন্দর করে ঝেড়ে নিয়ে রেখে দিল। আর খড়গুলো মুসা আলাইহিস সালাম পুড়িয়ে দিলেন। কি করলেন? পুড়িয়ে দিয়েছে। আল্লাহ বলেন মুসা রে কি হলো? কে বলছে? আল্লাহ বলছে মুসা হলোটা কি? আর কি কেন? আল্লাহ প্রতিবতী আদর যত্ন করে তুমি গাছ তৈরি করলে, সেই গাছ তুমি পোড়ালে কেন? বলে আল্লাহ আমার উদ্দেশ্য ছিল ধান গাছ বড় করে ধানগুলো রেখে দিয়ে আর গাছগুলোকে পুড়িয়ে দেব, জঞ্জালগুলোকে পুড়িয়ে দেব। আল্লাহ বলেন মুসা রে, ওই রকম আমার বান্দারা যারা আল্লাহ এবং রসুলের মহব্বতে, আল্লাহ এবং রসুলের আনুগত্য অনুসরণ করে যারা রত্ন হয়েছে, আমি আল্লাহ তাদের যত্ন করে জান্নাতে পাঠাবো, আর ওই আবর্জনাগুলো জাহান্নামে পোড়াবো। বাস, মুসা আর কিছু বলতে পারতো? আল্লাহ তখন বলে মুসা রে, আমি জাহান্নামে দেব মানুষকে, এটা আমার দয়া। জাহান্নামে দেব মানুষকে, এটা আমার দয়া। যেটা কি করে হবে? আপনার জাহান্নামে যাবে মানুষ, এটা আল্লাহর দয়া? এটা আমরা স্বাভাবিক কি মনে করব যে জাহান্নামে দেবে আল্লাহর দয়া? অবশ্যই এর আবির যুক্তি আছে। আপনি জানেন আগেকার মেয়েরা দেখবেন জামা কাপড় যখন নোংরা হয়ে যেত, সোডার পানিতে, হাঁড়ির ভিতরে সোডা দিয়ে পানি দিয়ে আগুনে ফোটাতো না আগুনে। তা কাপড় তো শত্রু নয়, তা কাপড়টা আগুনে ফোটাচ্ছ কেন? যাতে ময়লা দূর হয়ে যায়। আবার ওই আগুন থেকে নামিয়ে নিয়ে সানের ঘাটে গিয়ে দুমদাম আছাড় মারো। তা কাপড় তো আপনার শত্রু নয়, তা দুমদাম আছাড় মারছো কেন? যাতে নোংরা ময়লাটা সরে যায়। এইবার দেখুন, সুন্দর করার জন্য আপনি রোদে শুকিয়ে দিলেন, তারপরে আরো সুন্দর করার জন্য ইস্ত্রি টানলেন। আল্লাহ বলেন বান্দারে শোন শোন শোন, আমি জাহান্নামে দেব, এটা আমার দয়া। কেন না আমি আল্লাহ মানুষের গুনাহ দূর করার ব্যবস্থা করে দিয়েছি, ময়লা দূর করার ব্যবস্থা করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতে যাওয়ার পরিষ্কার করে রাস্তা রেখে দিয়েছি।
তাহলে আল্লাহ বান্দাকে জাহান্নামে দেবে, এটা তার দয়া না? দয়া নয়, যেহেতু ময়লা দূর করার ব্যবস্থা তিনি করেছেন। মনে থাকবে তো বাবা মার? এই জন্য জান্নাতে দেবেন তার দয়া, আর জাহান্নামে দেবে এটাও তার দয়া। এটা আমাদের জন্য, কারণ আমাদের ময়লা দূর না করলে আল্লাহ কোনোদিন জান্নাতে দান করবে না। এই জন্য লাইলাতুল বারাতে উঠবে, ময়লাগুলো আগে দূর করে দেওয়া, ভিতরে যা আছে সব দূরে সরিয়ে দিয়ে ওই মসজিদে একবার ঠেলে ওঠ, তবে দেখবি আল্লাহ রহমতের নজরে আমাদের তাকাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এইবার ওই নামাজে অনেকে আছে দেখবেন, কেউ এক আলহামদু 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, 50 বার কুল হুয়াল্লাহু আহাদ, এটা একদম সমর্থন করবেন না। শুনুন, এটা নামাজ শিক্ষায় আছে। অনেকে বলে নামাজ শিক্ষা, এটা নামাজ শিক্ষা কি আমাদের দলিল? আমাদের দলিল হচ্ছে সিয়াসত হাদিস, আমাদের দলিল হলো কোরআন, মাসলা, এগুলো হবে। যাদের শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা ছাড়া অন্য কিছু জানা নেই, সে কি দিয়ে পড়বে? আমি আপনার বাড়ি গেলাম, শুধু ডাল রান্না করেছেন, তা ডাল ছাড়া কিচ্ছু নেই, তা আমি কি দেখাবো? ডাল দিয়ে চলে যাবো? তা যার কোন সূরা জানা নেই, শুধু কুল হুয়াল্লাহু আহাদ এইটুকুই জানা আছে, তা সে ওই কুল আল্লাহ ছাড়া কি পড়বে? ওই 3 বার 4 বার যা পড়ে উপর। কিন্তু যাদের ভালো ভালো বড় বড় সূরা জানা আছে, একটা একটা করে দিয়ে নামাজ আদায় করবে। মনে থাকবে তো সব? শুধু ওই কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আপনি পাশ কাটিয়ে যাবেন না, পাশ কাটাবে ওরাই যারা ওই সূরা ছাড়া অন্য সূরার কিছু জানে না। এটা সবাই মনে রাখবেন। এইবারে অনেকে বলে সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে এক খতমে কোরআনের সওয়াব পাওয়া যায়। এক খতম, আর কোরআনের 1/3 অংশ হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। একটা লাইলাতুল বারাতের সময় দেখবেন অনেক হাফেজ সাহেব, মাওলানা সাহেব আছে, একদিনে কত খতম দাওয়াত নি বাপ? 40-50 যত্ন হয়ে আছে, হুজুর হয়ে গেছে। ও জানে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে একটা কোরআন খতমের সওয়াব পাচ্ছে। তা ওটা কি কোরআন খতমের সওয়াব হলো? সূরা ইখলাসের গুরুত্ব, আল্লাহর একত্ব, মহত্ব, বড়ত্ব প্রচারের জন্য আল্লাহ এটা ব্যবস্থা করেছেন, সওয়াবটা নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু জেনে রাখুন, ওই দিনে অনেকে কবর জিয়ারত করেন। আপনি জেনে রাখবেন, আপনার মৌলী সাহেব, ভাড়াটিয়া মৌলভীদের সব সময় যাওয়ার দরকার নেই। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবেতে লিখেছেন, যদি কেউ রাস্তায় চলতে কবর দেখা পেয়ে এক আলহামদু 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে দেয়, আর কয়েকবার দরুদ শরীফ পড়ে এই সবটা কবরবাসীদের দরবারে পৌঁছে দেয়, ওই কিতাবে উল্লেখ আছে যে আল্লাহ ওই সবের ওসিলা করে ওর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে কতবার পড়বেন? এক আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনি দোয়া করে দিন, আল্লাহ এই সবটুকু কবরবাসীর দরবারে পৌঁছে দেন। এটা শর্ট হ্যান্ড, আপনার কান্না আপনি কাঁদুন। আর ভাড়াটিয়া মৌলভী আমাদের ধরবেন, আমরা কি কাঁদবো? পয়সা লোভে পড়ে কান্না শুরু করে দেবো। কিন্তু আপনার কান্নাটা আল্লাহ কবুল করবে না? করবে না? কবুল করবে। এই জন্য লাইলাতুল বারাতে সবসময় কবর জিয়ারত আপনি করবেন। জুরুল কবর ইয়াউমাল কিয়ামা, জুরুল কবর ইয়াউমাল জুমুআ। তোমরা কবর জিয়ারত করো জুমার দিনে। কিবার দিন? তাহলে অন্য দিন চলবে না। এটা জুমার গুরুত্ব বোঝানোর জন্য এটা আমাদের উল্লেখ করেছে। আপনি কবর জিয়ারত করবেন জুমার দিন, কেননা কিতাবুর রূহ মধ্যে উল্লেখ আছে যে মা হোক বাপ হোক যদি মারা যায় আর সন্তান যদি কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে সালাম দেয়, ওর মা বাপের রূহখানা সন্তানকে চিনতে পারে এবং সালামের জবাব দিয়ে দেয়। কত বড় কথা দিয়েছে। সেই জন্য আমার সোনার চাঁদ অনুরোধ করে হাত ছেড়ে করে প্রত্যেকের বলে যাচ্ছি, একটু জীবনের পরিবর্তন হই, আমরা লাইনে আসি, লাইন থেকে যেন সরে না যাই। আসুন এইবার 2-4টে কথা অন্য সাইডে যাবো। এইবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা। একবার জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একবার জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারায়ে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আহলো, নারায়ে তাকবীর। আরো খিচিমিচি আমাদের ঘুমটা ছেড়ে যাক বাবা, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারায়ে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আহলো, এ আল হাদিসের আহলো, নারায়ে তাকবীর। এইবার আসুন, পৃথিবীতে মা নেই বাপ নেই এমন একটা পুরুষের নাম কি? মা নেই বাপ নেই, পুরুষটার নাম কি? একটা বলুন। আমি বলছি মা নেই বাপ নেই এমন একটা পুরুষের নাম আদম। মা নেই বাপ নেই এমন একটা মহিলার নাম কি? হাওয়া। মা আছে কিন্তু বাপ নেই এমন একটা পুরুষের নাম কি? ঈসা আলাইহিস সালাম। বেশ কায়দা এই প্রশ্নটা দিয়েছিল, খুব সুন্দর প্রশ্ন করেছিল। বলছে পৃথিবীতে বাপ না থাকলে কেমন করে মেয়েদের পেটে বাচ্চা হয়? এটা অসম্ভব। এই নদিয়াতে প্রশ্ন করেছিল। বলছে আপনাদের সামনে লোকটা পড়াশোনা করেছে। বলছে আমি পেলাম যে ঈসা আলা ঈসা 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 এরা বলছে ঈসা 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 উনি এবার আর বাপ নেই, কি করে উনি এলেন? উনি কি করে এলেন? এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। তা ভালো, এখন আপনি এর প্রশ্নের জবাবটা দিবেন কি করে? কোন ফায়া কোন হওয়া বললে হয়ে যায়। আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন নয়, তাই হওয়া বললে তো হয়ে যায়। তা আমি তখন ওনাকে বলেছিলাম তোমাদের এমন একটা মেয়ে আছে যার পেটেতে সন্তান ছিল 18 বছর, এটা মানা যাবে? তো উনি তখন বলছে যে 18 বছর একটা সন্তান মার পেটে থাকবে এটা সম্ভব নয়। তাহলে মশাই, দ্যার ইজ নো ডিভোট অফ কমন সেন্স। আপনার সাধারণ জ্ঞান কিচ্ছু, আপনি কিছু জানেন না, আপনি বেকার। আপনি আমার সঙ্গে কি তর্ক করবেন, ডিসপিউট করবেন? সম্ভব নয়। আপনাদের ধর্মে আছে 18 বছরের সন্তান মার পেটে ছিল। কত বছরের সন্তান? তার নাম কি? সুখদেব। কি নাম? সুখদেব ছিল মার পেটে 18 বছর। সুখদেবের বাপ তখন বলছে সুখদেব তোর মাকে আর কষ্ট দিতে চাস? আয় তুই বেরিয়ে আয়, আয় তুই বেরিয়ে আয়। তো তখন সুখদেব মার পেট থেকে উলঙ্গ হয়ে বেরিয়ে লম্বা ভাবে ছুটছে। 18 বছর ছেলে মানে কি বিশাল, এটা তো অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। তা বলছে এটা আছে। আমি এই বইটা পড়ে দেখ। বলছে তাহলে এটা হ্যাঁ হ্যাঁ। তখন বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমি শুনেছি। আমি এটা যদি শুনে থাকো 18 বছর ছেলে যদি মার পেটে থাকতে পারে, এটা যদি সম্ভব হয়, তাহলে বিনা বাপে আমার আল্লাহ মার পেটে বাচ্চা আনতে পারে, এটা অসম্ভব কি করে হতে পারে? বলছে এটা তো মানে তবে একটু ব্যাখ্যা চাই। আপনি বলুন হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছিল কোথায়? কোন জায়গা হয়েছিল? এই ফিলিস্তিন, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে। এইখানে ওনার জন্ম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? ফিলিস্তিনে। হযরত মুসা আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন? ফিলিস্তিনে। নবীর বাপ আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিলেন কোথায়? সিরিয়ায়। তখন ফিলিস্তিনের মধ্যে ছিল। তাহলে দেখা গেল ফিলিস্তিনটা হলো নবীদের জন্মভূমি। কাদের জন্মভূমি? নবীদের। আর আমাদের ওই বাইতুল মুকাদ্দাস তখন নবীর জামানায় কাবা ছিল না, ছিল না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك কি আছে? ফল্লি ওয়াজহাকা ওয়াসজুদ। আমি বলছি ভুলিয়ে গেছি এটা। মসজিদুল হারাম, সাতরাল মসজিদুল হারাম। নবীর ইচ্ছা ছিল যে বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়ব না। আমি নামাজ পড়ে কোন দিকে? কাবার দিকে।
আল্লাহ তখন বললেন তোর ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা, তোমার চেহারাটাকে তুমি ঘুরিয়ে দাও কোন দিকে? মসজিদুল হারামের দিকে। তাহলে আগে তখন কি ছিল? কাবা কোনটা ছিল? বাইতুল মাকদাস, ওটা আমাদের কাবা ছিল। আর নবী ইচ্ছা ছিল আমার কাবাটা হোক অরিজিনাল কাবা। আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছে না করেনি? এই যে তাম পৃথিবীর মুসলমান নামাজ পড়বে, হাত দুটো কোন দিকে থাকবে? কাবার দিকে। আর আমরা পাইকারি মালেরা নামাজ পড়ি কেমন করে? আল্লাহু আকবার, এত জোরে গালে চড় মারবো সারা ইমাম সাহেব নেচে উঠবে। আল্লাহু আকবার, এবারে একটা পা উত্তর দিকে আর একটা পা দক্ষিণ দিকে। কোথায় পেয়েছেন? প্রতি মসজিদে উঠে দেখবেন এই তো পাইকারি নামাজ পড়বে এবার সব, তো আর এক মাস পরে উঠবে তো পাইকারি নামাজে উঠবে। আল্লাহু আকবার, বাপ রে বাপ, গুপ গাপ পড়বে। ইমাম সাহেব সেজদায় না যেতে যেতে ও মাল তখন অর্ধেক দূর উঠে দাঁড়াবে। আবার ইমাম সাহেব মাথা তুলেনি, ও খানিকটা মাথা উঁচু করে দেখছি ইমাম সাহেব মাথা তুলেছে কিনা। এরা মাল বহুত আছে না নেই? তাহলে যে কাবার দিকে নবী ইচ্ছা করলো আমার এইটা কাবার দিকে হোক, কাবার হাত, এই যে হিন্দুদের ঠাকুরের হাতগুলো আছে দেখবেন সব এইরকম করে আছে। তারপর হাতটা কোন দিকে দিচ্ছে? কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। কাবাকে হাতটা এইরকম ইশারা করে। জন্য কাবাতে ঠাকুর ছিল, সবচেয়ে বড় ঠাকুরের নাম কি? 360টা মূর্তি ছিল, তো সবচেয়ে বড় ঠাকুরের নাম হাবল। কি ঠাকুর? হাবল ঠাকুর, সব থেকে বড় ঠাকুর ছিল এটা। এই ঠাকুরের হাতগুলো এলো কি করে? এর ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। হাতগুলো এরকম রাখা চাচ্ছে যে সব থেকে মূল্যবান জায়গা হলো ওই আল্লাহর কাবা ঘর, ওই আল্লাহর কাবা ঘর। তাহলে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আদি প্রতিষ্ঠান তখন ছিল, কাবা তখন ছিল। আর নবী যে সময় কাবা পরিবর্তন হলো ওই সময়টা ছিল জোহর না মাগরিব না এশা? কোনটা? সহিহ বুখারীতে লেখা আছে সময়টা ছিল তখন আসরের ওয়াক্ত। মশহুর উলামায়েদের এ ছিল যে আসরের ওয়াক্ত ওই কাবাটা তখন পরিবর্তন হয়ে গিয়েছিল। কথা বুঝাচ্ছেন? তা সেই জায়গাটা আজকের তুলোধনাধ্বনি করলো ইসরায়েল, আমেরিকা তার সহযোগিতা করলো। আজকে একটা ঘরের ভিতরে ফিলিস্তিনের ছেলেদেরকে রেখে আগুন ধরিয়ে দিল। আমার মনে হয় তুমি ফিলিস্তিনের বাচ্চাদেরকে আগুন ধরিয়ে দিয়েছো, ইরাকে আগুন ধরিয়ে দিয়েছো, আফগানিস্তানে আগুন ধরিয়ে দিয়েছো। আল্লাহ এবার তোমার ঘরে আগুন ধরিয়েছে। আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন ধরিয়ে দিয়েছে না দেয়নি? যত আগুন ধরে জল দাউ দাউ করে জ্বলে, যত দমকল পানি দেয় তত আরো কি করে আগুনের রশ্মি বেড়ে যায়। আল্লাহ বলে তুই কত দমকল আনবি আন, সব আমি করে দেব তোর বেকল, তোর আমি দাউ দাউ করে পড়াবো। আফগানিস্তান, ইরান, ফিলিস্তিনের বাচ্চাদের কান্না মনে হয়, আমার মনে হয় আল্লাহ আশ পর্যন্ত পৌঁছে গেছে। শুধু ধৈর্যের অপেক্ষা। জেনে রাখবেন ভারতবর্ষের মুসলমানদেরকে পুরো মসজিদ সাদা করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। পুরো মসজিদ আরো চক্রান্ত চালাচ্ছে। মুসলমানদের কোন জায়গায় মারলে তাড়াতাড়ি মরবে তার ট্রেনিং দেওয়া হচ্ছে। এ খবর রেখেছেন? কেউ আপনারা সব রাখেননি, আমরা এগুলো রাখতে হয়। তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ ধূলিসাৎ করবে একদিন না একদিন, করবে না? করবে না? কিন্তু আমরা বাবা ভালো নয়, আমরা হয়েছি 2 নম্বরই। আমাদের মধ্যে মতের ঠিক নেই, এক নেই, 2 হয়ে রয়েছি। তাহলে আমরা লড়বো কার নিয়ে বাবা? সেই জন্য সর্বপ্রথম বলবো, আমরা অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই মিলেমিশে এক হয়ে থাকবেন। কঠিন দিন সামনে আসছে, লড়াইয়ের দিন আসছে। বাপ আমার মসজিদ ধূলিসাৎ করে দেবে। মালদায় জলসা করতে গেলাম, ওখানে যে মসজিদটা রয়েছে আমি নিজেই দেখলাম। মেফতাল উলুম মাদ্রাসায় জলসা করলাম, ওখানে গিয়ে দেখলাম কি সুন্দর মসজিদ, সেই মসজিদ ধূলিসাৎ করার চক্রান্ত। তাহলে মসজিদ মাদ্রাসারা ধূলিসাৎ করে দেবে না? দেবে না? সেই জন্য সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আহলো সিলসিলা হক ফুরফুরা শরে নারে তাকবীর। সবাই ধীরস্থির ভাবে বসুন।
ধীরে স্থির বসুন। ভাই সাহেব হুজুর খুব মহব্বতের মানুষ, না ও ঠিক আছে, এসে গেছেন, আর দরকার নেই। এখন দাদা এসে গেছেন, আর নয়, আপনি এসেছেন, সব বানানো আছে। আপনার তাহলে এতক্ষণ যা কিছু আলোচনা করেছি কারণ মনে আঘাত রেখেছে বাপ? হাদিস কোরআন কথা বলেনি তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। এর ভিতরে একটা বলতে চাচ্ছিলাম, যেটা ঈসা আলাইহিস সালাম হুজুরের অনুমতি নিচ্ছি, ওর ভিতরে মেয়ে ছেলে যে ক্যাপসুল খাওয়ান, পেটে বাচ্চা থাকলে ক্যাপসুল খাওয়ান, আয়রন ক্যাপসুল, এই ক্যাপসুলটা আপনি খাওয়ান, আমি নিষেধ করব না। ফাজা হাল মাখাজ ইলা জিজিন নাখলা, সূরা মারইমে আছে, ছটে বলছি কারণ বসিয়ে রেখে বলা ঠিক নয়। হুজুর মনে দুটো মনি, এর ভিতরে শিক্ষণীয় বিষয়টা ছেড়ে দিচ্ছি। মা বোনদের উচিত হবে কি, ফাজাহাল মাখাজ ইলা জিজিন নাখলা, মারইমে যখন প্রসব যন্ত্রণা শুরু হলো, মাখাজু প্রসব যন্ত্রণা শুরু হলো, ইলা জিজিন নাখলা কোথায় নিয়ে আসলো বাবা? খেজুর গাছের গোড়া হয়। কেন আনলো? وحسي إليك بجيج النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا। ছটে বলে দিলাম। মারিয়ামকে বলল হুসি, তুমি নাড়া দাও, ইলাইকি তোমার দিকে, জিজিন নাখলা খেজুর গাছের কাণ্ডে ধরে তোমার দিকে নাড়া দাও। নাড়া দিলে কি হবে? তুসাকিত আলাই, তুসাকিত ঝরে পড়বে, আলাইকি তোমার উপর। কি ঝরে পড়বে? রুতাবান জানিয়া, তাজা খেজুর, পাকা খেজুর ঝরে পড়বে। কিতাবেতে আছে, কোরআনের ব্যাখ্যায় এবং তাফসীরে আছে, মেয়ে ছেলেদের নবী বলেছেন প্রসব যন্ত্রণা যখন শুরু হবে, খেজুর আর পানি তাদের মুখে দাও, খেজুর আর পানি মুখে দাও। ফাকুলি অতঃপর তুমি খাও, অশরাবি পান করো, অকররি আইনা চোখকে শীতল করো। সূরা মারইমের আয়াত আছে, শর্টে বললাম, হুজুরকে বসে বেশ সময় নষ্ট করা উচিত হবে না, তবু অনুমতি প্রাপ্ত এটা আমি বলতে বলতে শুরু করে দিলাম। মা বোনদের বলে দিলেন প্রসব যন্ত্রণা যখন শুরু হবে, তাদের যাই করেন আর যাই খাওয়ান, আজ থেকে 20-30 বছর আগে তখন মা বোনদের সিজার করতে হতো না, আর এখন হয়েছে ডাক্তার শুধু দেখলে একটু হয়েছে সিজার করো। আর আমার নবী ছক কোরআন ছক দিয়ে দিল যে তুমি প্রসব যন্ত্রণার সময় তুমি পানি আর খেজুর খাও, কারণ খেজুরের মধ্যে অক্সিটোসিন থাকে। কি থাকে? অক্সিটোসিন। এই অক্সিটোসিনের কাজ হলো সন্তানকে বের করে দেওয়া। কথা বুঝছেন? ইতি করলাম, যা কিছু বললাম আপনি কিছু কষ্ট পাবেন না। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। সিলসিলা মাকবুল পড়া শরীফ, নারে তাকবীর। যা কিছু বললাম আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ফাটিয়ে দাও। মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনাদের কাছে জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহেব নসিহত করলেন। তার পূর্বের বক্তা কে ছিলেন? মাওলানা মুজাফফর সাহেব শিল্পী ছিলেন নাকি? শিল্পী যিনি তো উনি ছিলেন। এবং আপনারা আজকে সুন্দর পরিবেশে জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। আল্লাহ পাক প্রত্যেকের বসাকে যেন আল্লাহ পাক কবুল করেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ প্রয়োজন আছে না? শেষ করে দেবো, শেষ করে দেবো। কি চাইছেন বলেন? সবাই একমত? জলসা হোক নাকি? সবাই চাইছেন? বাহ বাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আপনাদের কারো কষ্ট হচ্ছে নাকি বলেন তো? কষ্ট হচ্ছে? তার সারা রাত্রি জলসা করার দরকার ছিল না, এত সময় ধরে শেষ করে দিতে পারতেন, তাহলে আরামে ঘুমাতেন। তা দরুদ শরীফটা একটু উচ্চ আওয়াজে জোরে সোরে সবাই পড়েন না? আল্লাহুম্মা من جعل يسمى تربة أحمدا الله يسمى مدي الزمان قواليا صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا اللهم صل على अगर शाह को बानम निहदवर चश्म मन पारा अगर शाह को बानम निहदवर चश्म मन पारा कि खाके पाओ बख्शम दुनिया उकबारा अल्लाहुम्मा वाला आली अगर तुर्क शिराजी निहदवर चश्म मन पारा अगर तुर्क शिराजी निहदवर चश्म मन पारा कि खाके बख्शम दुनिया उकबारा अल्लाहुम्मा वाला आली शनो हाफिज बतोयब तिगुल ताजा नमी मानम शनो हाफिज बतोयब तिगुल ताजा नमी मानम अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अल्लाहुम्मा वाला आली मंचविष्ट আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইরা বসে আছেন। আজকে জলসার আয়োজনকারীগণ বিশিষ্ট ওলামায়ে কিরামগণ, আমার পূর্বের বক্তা জনাব হযরত মাওলানা আলহাজ জাকির হোসেন সাহেব খুব আপনজন, অনেকদিন পর দেখা হলো। এবং আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব যিনি আছেন খুব আপনজন, এবং যারা আজকে সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসে আছেন, পর্দার অন্তরের মা বোনেরা আছেন, স্নেহের কচিকাচা বাচ্চারা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ?
যাই হোক ভাই, আপনাদের কারো কষ্ট হচ্ছে কি? একটু জোরে বলবেন। কারো কোনো কষ্ট হয়নি তো? ঘুম লাগেনি তো? ও বেটা ঘুমোচ্ছে, তুলে দাও ভাই, পাটা সোজা কর। একদম লাথি মেরে দিচ্ছি যে বাবা, আর কোনো খেয়াল নেই, ঘুম এসে গেছে তো, বলছে পা যেদিকেই যাই যাই যাই। এটা জান্নাতের বাগান তো নাকি? একটু জোরে বলে, এটা জান্নাতের বাগান। আচ্ছা বলুন, এই যে রাত্রিরে, আজকে কটা বাজে? রাত 1:30টার সময় আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে কোটি কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে জাগ্রত অবস্থায় রেখেছেন এবং জান্নাতের বাগানে বসে আছে। এই বসার জন্য, শ্রবণ করার জন্য, এবং এই মাঝে মধ্যে সুবহানাল্লাহ তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার বলেছেন না? আল্লাহ পাক এই উসিলায় আপনার আমার প্রত্যেকের জানা অজানা ছোট বড় গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। আর একটু আওয়াজ দিয়ে যদি বলা যাবে না, ক্ষমা করে দেয়। অনেক সময় দেখবেন আজকে যে আমরা যারা এখানে বসে আছি, বাড়িতে বাড়ির মতো ফ্যামিলিরা আছে, আপনি আপনার মতো এখানে বসে আছেন, কোনো চিন্তা আছে কি এখন? যদি বলে অনেক ব্যক্তি আছে দেখেন হসপিটালে পড়ে আছে, কার পেটের ব্যথা হচ্ছে, কার মাথার ব্যথা হচ্ছে, কার ওটি হচ্ছে, কার আপনার অপারেশন হচ্ছে, এরা আছে না বাবা? কিন্তু আল্লাহ পাক যে আপনাকে, আপনি যে শুকর আদায় করবেন, শুকর আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক সবগুলোকে নির্মূল করে দিয়ে আপনাকে সুস্থ মস্তিষ্কে আজকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন। এর ওসিলায় এখানে যতক্ষণ বসে থাকবো এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহর যদি প্রিয় হয়ে যেতে পারি, আল্লাহ পাক এর ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। নিজেরা তৈরি হয়। আমি আলেম, যত হাদিস কোরআন বলে যাব আপনি এক কান্দে ঢুকাবেন আর এক কান্দে বাদ করে দেবেন, বাট রাখার চেষ্টা করবেন, কিন্তু কার্যকরী করতে পারবেন না। কার্যকরী কিভাবে করবেন সেটা কিন্তু আপনি ভাববেন। এখানে যদি আমি বলি ভাই আপনার নামাজ পড়বেন, বলে হুজুর নামাজের কথা তো সবাই বলে, আমি বলি নামাজ পড়ার দরকার নেই। যারা নামাজ পড়েন না, ও যখন আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওযু করে নেবেন, ওযু করে নিয়ে মসজিদে গিয়ে 5 মিনিট বসে উঠে চলে আসবেন। কারো কষ্ট হবে? জোরে বলো, কোনো কষ্ট হবে? তাহলে বসে থাকা যাবে না 2 রাকাত নামাজ পড়তে মন চাইবে? 2 রাকাত নামাজ পড়তে মন চাইবে। গুড, ভালো একটা উত্তর দিল। এবার আপনি বলুন হুজুর নামাজ কি হবে? যখনই কোনোদিন আজান হবে, আপনি কালকে জোহরের আজান, মাইকে আওয়াজ পাওয়া যায় না? আপনি দোকানে আছেন, বাজারে আছেন, মাঠে আছেন, আওয়াজ পাওয়া যায় না? আজান, মাইকে আওয়াজ। যখন এই আজানটা হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি মনকে বলেন মন কাজ থাক, নামাজটা আদায় করে নিয়ে, আল্লাহ বলছেন বান্দা তুই যে কাজ থাক, নামাজটা আদায় করে নি, যখনই তুই মন মানসিকতা নিয়ে চলে আসলি, আমি আল্লাহ তোকে কবুল করলাম জান্নাতি বলে। আরেকবার যদি বলেন না, এটা হলো খাস আকাসুল খাস। আমরা উম্মতে মুহাম্মাদী আমাদের জন্য, যত নবী এসেছে তাদের জন্য। মুসা নবীর যুগে আল্লাহর এক বান্দা ছিল, 2000 বছর সে নামাজ পড়েনি, হায়াত পেয়েছিল, জীবনে কোনদিন খোদাকে সিজদা করেনি। তো পরস্পর যুগের লোকজন যখন আসছে, তারা বলা কওয়া করছে লোকটি জীবনে নামাজ পড়ে না। এরা মাছা না বাবা, বেনামাজি আছে। তো এমন সময় সবাই টার্গেট ওই লোকটার দিকে। লোকটি মারা গেলে ও জানাজার নামাজ আমরা পড়বো না, ওকে আমরা গোসল দেব না, ওকে আপনার নোংরা জায়গায় যেখানে আমরা ময়লা টলায় ফেলি ওই জায়গায় ফেলে দেবো। তারপর সব লোকটি মারা গেছে, তাকে গোসল টোসল কিছু দেয়নি, লোকটাকে এমন সময় নোংরা জায়গায় ফেলে দিয়েছে। যখন নোংরা জায়গায় যখন ফেলে দিয়েছে, তখন আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ মুসাকে বলছে, এই মুসা, জি আল্লাহ, তোমার উম্মত ওকে জানাজার নামাজ পড়ালো না, গোসল দিল না, কাফন পরালো না, আর ওই লোকটিকে নোংরা জায়গায় ফেলে দিল, কি ব্যাপার? তখন বলছে আল্লাহ ও জীবনে কতদিন আপনাকে সিজদা করেনি,
আল্লাহ আপনাকে কোনদিন সিজদা করেন, যখন বলেছেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, এই মুসা শোনো, তোমার উপর আমি আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছি না? বলে হ্যাঁ। বলে তাওরাত কিতাবের মধ্যে যতবার আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লামের নাম মোবারকটা ওই তাওরাত কিতাবে দেখতে পেত, পড়ার সময় দেখতো আর একটা করে চুমা দিত ওই আমার আখিরি নবী নামের উপরে, ওই জন্য আমি আল্লাহর জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। এদিকে কোনো আওয়াজ নেই, কি ব্যাপার? এরা কি বিজেপি নাকি? হ্যাঁ, এটা বিজেপি এর তৃণমূল নাকি? এইদিকের আওয়াজ নেই, ব্যাপারটা কি ভাই? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? ভাই কারো ঘুম লাগছে? যদি ঘুম লাগে ঘরে যাও, নচেত চোখে পানি টানি দিয়ে এসো, উজু করে এসো। এখানে যদি ঘুমাও আমি দোয়া চাইবো, আল্লাহ একদম ঘুমিয়ে দাও, ও জানাজা পড়ে ঘর যাও। এখানে বলছে চলছে, আর এখানে যদি এখনই 26 বছরের মেয়ে যদি ব্রেক জান দিত, লোক কম হতো না বেশি হতো? আরে জুড়ে বলো, আরে বাপরে বাপ, জোয়ান গুলো বলছে বেশি হতো, আর বুড়ো বুড়ো বলছে আমরা পাইনি তো দেখবো কি। আর যদি করে তখন বলবে কোচি সামনের দিকে আমার চেয়ারটা দিস, কোচি ক টাকা খরচা হচ্ছে রে কোচি, এমনি চাঁদা তুলতে যাবেন, চাচা আমাদের জলসা মনে আছে তো? তো চাচির কাছে দিয়ে আছে। এটা এত বড় 2 নম্বর, চাচির কাছে দিয়ে আছে। চাচি, চাচা পাঠালো 50 টাকা, 50 টাকা। যখন 50 বল চাচা, চাচি 50 টাকা, বলে চাচা তোকে যেটা দিয়ে গেছে আমাকে সেটাই দিলাম। আর ওই বেটা যদি আপনি এখানে ফাংশন হয়, বলে কত উঠেছে রে? বলে চাচা 7 লাখ উঠেছে, এখন লাগবে 12 লাখ। বলে যা লাগবে তুই সামনের দিকে চেয়ার দিবি, আমি সব দিয়ে দেবো। এরকম মাল আছে না বাপ? একটু জোরে বলো বাপ, এরকম আছে না? আছে না? এই মুসা নবীর যুগের লোকের মতো জীবনে কোনো নামাজ পড়ে না, আর ফাংশন হলে সামনে বসে। তা আমার কথা, আমার কাছে কথা হলো, আমার রাসূল পাক আমার আল্লাহ বলছে, মুসা তোমার ওই লোকটি নামাজ পড়েনি, আমাকে সিজদা করেনি, ঠিক আছে, কিন্তু আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামের উপরে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহর জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। আরেকবার যদি বলা যাবে না? তাহলে আমরা যতগুলো আল্লাহর বান্দা এখানে বসে আছি, আমরা আখিরি নবীর উম্মত। এই জোরে বলো, হ্যাঁ, কজন আখিরি নবীর উম্মত একটু হাত তুলে দেখাবেন? যাতে হাত নিচে থাকবে জানো বেটা 2 নম্বর। তোলেন, দুটো হাত একসঙ্গে তোলেন, তোলেন। এখন উঠবে, এখন উঠবে। উঠেছে শব্দ, এমন লাইট মেরেছে তোমাদের দেখতে পাই। দাঁড়াও, হাত আগার তোলেন, নারে দেখবে, হাত দাও। তাকবীরের ধ্বনিতে বেশি জোর হলো না বাপ? আর একবার দিলে বুঝতে পারো, নারে তাকবীর। তাহলে আখিরি নবীর উম্মত তোমরা, হ্যাঁ? আখিরি নবীর যদি উম্মত যদি আপনি বলেন, বিশ্বাস নিঃসন্দেহে নিশ্চিন্তে আল্লাহ আমাদের করে জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকবার যদি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমাদের সাগীরা গুনাহ আছে, জোরে বলো। কবিরা গুনাহ আছে, জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে, আছে না নেই বাপ? আমি শাইম সিদ্দিকী পীর সাহেবের বাড়ি, দাদা হুজুরের বাড়ির ছেলে, আমার কিন্তু সাগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে, নামাজ কাজা আছে। আপনি বলে হুজুর আমার দোয়া তুলসী পাতা না বাপ, আমার নিজের কথা বলছি, আমার গুনাহ আছে, আমার নামাজ কাজা আছে, আমি স্বীকার করে নিচ্ছি। আর যদি কোনো আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, এরকম হয় না বাপ? হয় না? মসজিদে যাচ্ছে, মসজিদের পাশে যাচ্ছে, ওযু নেই, কিছু নেই, কাজ কাম সেরে যাচ্ছে, বা কাপড়টাও ঠিক নেই, নামাজটা যে পড়বো সেটাও নয়, এমন সময় দেখা যাচ্ছে রাস্তাতে হেঁটে যাচ্ছে, এমন সময় মসজিদের জোহরের আজান হচ্ছে, নামাজ হচ্ছে, বা আসরের নামাজ হচ্ছে, এমন সময় বলছে আল্লাহ আমি বড় অন্যায়কারী। আল্লাহকে বলছে, ওই বান্দা, আল্লাহ নামাজ হচ্ছে, আমি নামাজটা পড়তে পারলাম না। আল্লাহ বলে, এইরকম বান্দা যদি অনুভূতি করে যে নিজেকে নিজে ছোট মনে করে, নামাজ হচ্ছে মসজিদেতে আর ও পাশ দিয়ে যাচ্ছে, যখন অনুভূতি করছে বলছে আল্লাহ আমি বড় অন্যায়কারী, অপরাধকারী, আমার আল্লাহ বলছে বান্দাটি শোন, ও এইভাবে অনুভূতি করার জন্য, এইভাবে নিজেকে ছোট মনে করার জন্য আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন,
খালি মৌলী সাহেবরা ওয়াজ করবে, খালি জান্নাতে না গেলে হবে না, ওই কাজ না করলে হবে না, ওই কাজ না করলে হবে না। ওরে খেবা, আপনি যদি একবার যখন ঘুমোতে যাওয়ার আগে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ বলছেন, যে রাসূল বলছেন, যে মানুষটি কালেমাটা শেষ, কথাটা যদি কালেমা হয়ে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করবেন। প্রত্যেকদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে শুতে যাবেন, ডান দিকে ঘুরে শোবেন। রাসূল পাকের সুন্নাত, অনেকে বলে হুজুর নবীর সুন্নাত মারা খুব কঠিন, ধরে খাবা মানুষকে দেখতে পেলে বলবে আসসালামু আলাইকুম। রাসূল পাকের সুন্নাত, রাসূল পাকের সুন্নাত। ডান দিকে ঘুরে শোবেন, রাসূল পাকের সুন্নাত। পাগড়ি মাথায় দেওয়া আল্লাহ নবীর সুন্নাত না? এই জোরে বলে, হ্যাঁ? আচ্ছা, আপনারা যারা এখানে আছেন নামাজের সময় পাগড়ি মাথায় দেন না? হ্যাঁ, খুব কম। আমি দিই না ভাই। যারা সুন্নত পালন করে আলহামদুলিল্লাহ। এক লোক এই কি বলে পাগড়ি মাথায় দেওয়া সুন্নত, তাই না? তাই তো নাকি? এটা আওয়াজ দিয়ে জোরে বলো না বাবা, এটা আওয়াজ দিয়ে। এই আমার কথা কারো কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট, যদি আমাকে যদি আপনার গ্রহণ যদি না করতে পারেন, বলতে পারেন, আমি কিন্তু দোয়া করতে চলে যাব, কোনো অসুবিধা নেই। তা আপনাদের সঙ্গে আমি একটুখানি দেখেন, আপনারা মনে নিজের মনে করে কথা বলছি, পরে মন করে কথা বলিনি। তো এমন সব দেখবে কিছু কিছু মানুষ মাথায় পাগড়ি দিয়ে রাস্তাঘাটে বাজারে সব ঘুরে ঘুরে বেড়ায়, আছে না? ওটা ভালো, আমি খারাপ বলছি, নাউজুবিল্লাহ। তেমন সময় ঘরে আছে পেটে, এমন সময় কুনিয়ে পায়খানা পেয়েছে, পটি পেয়েছে, ওই সময় আর পাগড়ি মাথা দিয়ে মনে আছে কি? মাথায় তো পাগড়ি নেই, পেটে মোচড় দিয়েছে, বদনা করে পানি নিয়ে, আর এখন তো বিষয় প্রায় বাথরুমে তো চলে গেছে, এখন ট্যাপ চলে গেছে। এমন সময় বদনা করে, আগে যে কথা বলছি সেই কথার দিকে যায়, এক বদনা পানি নিয়ে তাড়াতাড়ি বাথরুমে গেছে, পাগড়ি তো মাথায় নেই, নবী সুন্নাত। তেমন সময় কি করেছে, পায়খানা যখন পেটে যেন হালকা মতো হয়েছে, ব্যথা যখন কমেছে, মাথায় হাত দিয়ে দেখছে সর্বনাশ করেছে, পাগড়ি মাথায়, এটা সুন্নাত। ও কি করেছে, লুঙ্গিটাকে খুলেছে, লুঙ্গিটা খুলে মাথা বেঁধেছে, যখন বেরোচ্ছে তখন বউ বোঝাই, পাগল কোথায় গেল, কত টাকা কি বেয়াদব, তুই উলঙ্গ হয়ে বেরোচ্ছ, বলে তুই আমার নিচের দিকে তাকাচ্ছিস কেন, মাথার দিকে ঠিক রাখ, আমার সুন্নত ঠিক আছে দেখ। বাপ, এই সুন্নত পালন করতে গিয়ে ফরজ যেন সরিয়ে দিন, পাগড়ি মাথায় সুন্নত ভালো কথা, তা বলে ফরজটা যেন তরক করে দিন। আমার কথা বুঝতে পারলেন কিছু? হ্যাঁ, বুঝলেন না? তাহলে আপনাকে আমাকে সবগুলোকে আপনার মধ্যস্থান পালন করবেন, মধ্যপন্থা অবলম্বন করবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায়। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু বলে দিন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটা শেষ কথাটা কালেমা হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। শেষ কথাটা কালমা হবে, হুজুর শেষ কথাটা কালমা হবে কি করে? ঘুমোতে যাওয়ার আগে একবার তওবা ইস্তেগফারটা পড়ে, কালমাটা পড়ে ঘুমিয়ে পড়বেন। আপনার মওত যদি হয়ে যায়, আপনাকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলা যাবে না, ব্যাস কালমাটা পড়বেন। আর কি করবেন? নামাজ পড়বেন। নামাজ কাজা আছে, ঘরে এসে কাজা আদায় করবেন। কাজাগুলো আদায় করে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদবেন, বলে আল্লাহ আমি তো নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু কাজকর্ম আল্লাহ তুমি আমাকে করিয়েছো, আল্লাহ 2 টাকা 5 টাকা 500 টাকা 1000 টাকা 1200 টাকা যা পেয়েছি, তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি আল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতা দেখ আমার বান্দাটা নামাজ কাজা করেছে, সে আমাকে অস্বীকার, আমার কাছে স্বীকার করছে, আবার শুকরিয়া আদায় করছে, যা ওকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকবার জোরে বলেন, দেখবেন আপনি বলেন হুজুর মাফ হবে তো? হ্যাঁ হবে। দেখবেন না কিছু ফকির আছে, দেখবেন বলে বাবু দুটো 100 টাকা দাও, ফকির এসে বলছে 100 টাকা দাও, আছে না বাবা? আছে না? এখনকার ফকিরকে 5 টাকা দিলে ও 10 টাকা দিয়ে বলে তুই চাকে ঘর যা, তাই না?
5 টাকার কম যদি দেয়, চাকে ঘরে যা 10 টাকা দিয়েছি। তেমন সময় আল্লাহর কাছে একদিন চাইছে, আপনার কাছে 100 টাকা দেন, তাড়িয়ে দিলেন। দ্বিতীয় দিন আসলো, চাইলো, আপনি তাড়িয়ে দিলেন। তৃতীয় দিন তাড়িয়ে দিলেন। চতুর্থ দিন তাড়িয়ে দিলেন। পঞ্চম দিন তাড়িয়ে দিলেন। 6 দিনের মাথায় তাড়িয়ে দিলেন। 7 দিনের মাথায় আপনি বলে ক টাকা লাগবে? বলে 100 টাকা। 200 টাকার নোট আছে না? আছে না? 200 টাকার নোট ধরিয়ে দিলেন। বলে বাবু আমার কাছে তো 100 টাকার খুচরো নেই। তুই 200 টাকাই নিয়ে যা। আল্লাহ বলছে বান্দা তুই একদিন চাইবি, 2 দিন চাইবি, 4 দিন চাইবি, 7 দিনের মাথায় তো জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকবার জোরে বলেন। আপনি বলুন হুজুর তাহলে নামাজ পড়া বন্ধ করতে হবে না, ও টাকা আপনার পড়তেই হবে। যেমন দুনিয়াতে যতদিন বেঁচে আছি পেটে খিদে আসে না বাবা? এই জোরে বলুন। পেট ভরা থাকলে কি বেশি খেতে পারে? হ্যাঁ, পেট কি ভরা থাকে? খিদে আসে না? পেটে খিদে আসে না? নামাজটা জন্মেন একটা খিদে, খিদেটাকে নিবারণ করবেন। দেখবেন এশার নামাজ পড়বেন না, 9টা বাজবে, 10টা বাজবে, 11টা বাজবে, যারা নামাজি মানুষ তাদের দেখবে শরীরটা যেন ভারী মতো হয়ে আসছে, তাই না? নামাজ পড়েনি তো শরীরটা যেন ভারী মতো লাগছে, আর নামাজ আদায় করে নিয়েছে এবং শরীরটা হালকা হয়ে আছে। আমি নামাজ পড়ে নিয়েছি বাবা, কথা বুঝতে পারছেন না? খবরদার এগুলোকে ঠিক রেখে চলবেন এবং সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তাটা ঠিক রাখবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে সাহাবাদের নিয়ে বসে আছে। এমন সেই ঈশার নামাজ পড়ে সাহাবাদের নিয়ে বসে আছে। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী আলোচনা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় বেশ কয়েকজন সাহাবা রয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অমুক সাহাবা ফজরের নামাজ পড়তে তিনি আসেন নাই। বলে হুজুর ফজরের নামাজ পড়তে অমুক ব্যক্তি আসেন। আমার রাসূল পাক দেখো এই তুমি নামাজ পড়তে আসো না? আমার নবী আপনার নবী দয়ার নবীকে ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, মাফ করবেন, আমি নামাজ পড়তে এসেছিলাম, আমি শেষ কাতারে আমি দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ বললাম। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, মাফ করে দেবেন। নামাজ আদায় করেছে কিন্তু ওই সাহাবাটি না আপনার ওজন আপনাকে দোয়া না করে চলে গেছে। আমার নবী আপনার নবী দয়ার নবী প্রশ্ন করলেন হে ভাই সাহাবা তুমি কি নামাজ আদায় করলে? ঠিক কথাই, কিন্তু আজকে নামাজ আদায় করবার পরে তুমি কি দোয়া না করে চলে গেছো? বলি না আমি রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি আপনার পিছনে কিন্তু দোয়া না করে চলে গেছি। কি কারণটা তুমি আমাকে বলে দাও। আমার নবী আপনার নবী দয়ার নবী এই সময় আমার রাসূলকে এই সময় সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আপনি দোয়া চেয়েছেন আল্লাহর দরবারে আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আবিতনি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে হাশরের মাহমাটে যখন তুলবেন গরিবের সঙ্গে যেন আমার আশা নাশর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আজকে আমরা স্বামী স্ত্রী দুজনের সহসা আপনার কথায় একসঙ্গে থাকি। হুজুর আমি গরিব মানুষ, স্বামী স্ত্রীর পরনের কাপড় একটা আছে। ইয়া রাসূলুল্লাহ বললাম আমার ঘরের মধ্যে দুটো গর্ত করা আছে এমন সময় গলা পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ যখন আমি বাইরে যাই ওই সময় তো আমার স্ত্রী ওই গর্তের মধ্যে নেমে পড়ে কাপড়টা খুলে দেয়। হুজুর ওই কাপড়টা পরিধান করে আমি বাইরে বের হই। আমি নামাজটা আদায় করলাম এমন সময় যখন আপনার সঙ্গে দোয়া চাইব, দোয়া চাইবার সময় দোয়া যখন কমপ্লিট করে আসবো ফজরের নামাজের টাইমটা চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ বললাম আমি এমন সময় নিজে নিজে দোয়া আছে ঘরে এসে আমি আপনার গর্তের মধ্যে নেমে পড়ে কাপড়টা খুলে দিয়েছি। আমার স্ত্রী এমন সময় আপনার থেকে উঁচু করে নামাজটা ফজরের নামাজটা আদায় করে নিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওই সাহাবাটির হাতটা ধরে বলল ভাই ভাই তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই সময় আমার নবী আপনার সময় তো ওই সাহাবা বলেছিল ভাই আপনি জানেন না আপনি বলে দিয়েছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে সাহাবারা শুনে রেখে দাও কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত উম্মতি আল্লাহর কোন বান্দা বান্দি যদি কষ্ট মেহনত করে যদি খোদাকে সিজদা করে আল্লাহ তাকে নির্দ্বিধায় জান্নাতি বলে কবুল করে নেবে। এই ওই লোকটা ঘুমোচ্ছে দেখো তো, আমার চোখ খুব খারাপ, ওই দেখো ঘুমোচ্ছে। এই চাদরওয়ালা
ঘুমোচ্ছ? যে ঘুম লাগে ঘর যাও, আর চোখে পানি দিয়েছো। এই আমার কথা কারো অসুবিধা লাগছে নাকি?